হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। যেখানে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ তামিম হোসেন। পড়াশোনা করছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যান্ড নবনেক্সের লিড ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতেছি। সো আজকের এই ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হলো বিএফএস অ্যান্ড ডিএফএস। ওকে, সো আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্লাসে, বিভিন্ন লেকচারে, বিভিন্ন ইউটিউবের বিভিন্ন সেশনে আমরা বিএফএস ডিএফএস হয়তো বা অনেকে আমরা ঘাটাঘাটি করেছি, বাট টুডে আমরা আজকে যেটা করব বিএফএস এন্ড ডিএফএস এর সবচেয়ে ইজিয়েস্ট একটা টপিক মানে মেথড দেখাবো, যে মেথডের মাধ্যমে আপনি একটা মেথড ইউজ করে বিএফএস এন্ড ডিএফএস দুটো একই সাথে চালাতে পারবেন। আপনার দুটার জন্য আলাদা আলাদা কোনো মেথড চালু করতে হবে না। আপনি একটা মেথড ফলো করে বা একটা ট্রিক্স ফলো করে অথবা একটা যদি বলি আপনাকে সিকোয়েন্স ফলো করে আপনি বিএফএস ডিএফএস একটা জিনিস ইউজ করে আপনি দুইটাই চালাতে পারবেন, এন্ড জিনিসটা আপনার মাথায় গোজামিল দিবে না। আমরা ম্যাক্সিমাম টাইম দেখেছি, আমরা যখন বিএফএস ডিএফএস পড়ি আমাদের মাথায় জিনিসটা খুব কনফিউজিং লাগে, খুব প্যাচ লেগে যায় যে কেমনে হইলো, কিভাবে হলো, সব রকম প্রবলেম দেখা দেয়। আজকে আমরা জিনিসটা থেকে মুক্তি পাবো আশা করি, এন্ড ওখান থেকে আমরা বেরিয়ে আসবো এন্ড খুব ইজিলি জিনিসগুলোকে শেষ করার চেষ্টা করবো। সো চলেন আমরা প্রথমত বিএফএস এন্ড ডিএফএস এর বেসিক দিয়ে শুরু করি। সো ফার্স্টে আমরা দেখি বিএফএস। হোয়াট ইজ বিএফএস? অ্যাকচুয়ালি দ্য ফুল ফর্ম ইজ ব্রেথ ফার্স্ট সার্চ। ওকে, হোয়াট ইজ ব্রেথ ফার্স্ট সার্চ? ব্রেথ ফার্স্ট সার্চ মিন আপনি প্রত্যেকটা লেভেল বাই লেভেল আপনি কি করবেন? সার্চ করবেন। কি করবেন? লেভেল বাই লেভেল, লেভেল বাই লেভেল সার্চিং। দিস ইজ এ লেভেল বাই লেভেল সার্চিং অ্যালগোরিদম। ওকে, কথা হলো ভাইয়া লেভেল বাই লেভেল সার্চিং বলতে কি বোঝায়? আচ্ছা, আপনি যদি ট্রি ট্রি এর সম্পর্কে একটু ধারণা থাকে, যদিও এটা গ্রাফের একটা অংশ, বাট এই গ্রাফটা হলো এক ধরনের ট্রি। কেন? বিকজ এটা হলো অ্যাসাইক্লিক গ্রাফ, রাইট? আপনি যদি এ থেকে শুরু করেন, আপনি ঘুরে ফিরে আর এটা ফিরে আসতে পারবেন না। দ্যাটস ওয়াই দিস ইজ অ্যাসাইক্লিক গ্রাফ। প্রত্যেকটা অ্যাসাইক্লিক গ্রাফ একটা ট্রি, বুঝা গেছে? তো দ্যাটস ওয়াই আমি বলতে পারি এটা একটা ট্রি এর মতো দেখা যাচ্ছে, এন্ড এটা অবভিয়াসলি একটা ট্রি এন্ড ইটস অলসো এ গ্রাফ। ওকে, সো এভরি ট্রি ইজ এ গ্রাফ, এন্ড যদি আপনি বলেন সব ট্রি গ্রাফ বা সব গ্রাফ ট্রি না, এটা ছোট একটা ব্যাপার যায় আছে। সো মেইনলি আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো হোয়াট ইজ লেভেল বাই লেভেল সার্চিং। ওকে, সো ফার্স্টে আপনি যদি বুঝেন, আমি ট্রি দিয়ে বলি, হ্যাঁ, এটা যদি আপনি ট্রি হিসেবে কনসিডার করেন, তাহলে ট্রি এর ক্ষেত্রে আমাদের যে নোড গুলো থাকে, এই যে নোড, এই যে নোড, এই যে এগুলো নোড, এগুলো একটা নোড, রাইট? সো প্রত্যেকটা নোডের লেভেল থাকে। লেভেলটা কিভাবে ক্যালকুলেট করা হয়? আমরা যদি বলি ফার্স্টে রুট যেটা থাকে, সেটা রুট থাকে, আপনি সেটাকে লেভেল 0 ধরতে পারেন। সেটা কি? লেভেল 0। আপনার রুটের পরে যারা আছে, রুটের যারা নেইবার আছে বা রুটের পরে অ্যাকচুয়ালি যারা আছে, তাদেরকে আপনি বলতে পারেন লেভেল 2, সরি লেভেল 1। ওকে, তারপরে যারা আছে তাদেরকে আপনি বলতে পারেন লেভেল 2। তারপরে যারা আছে তাদেরকে আপনি বলতে পারেন লেভেল 3। ওকে, তো আমি এখানে দেখে বুঝতে পারতেছি যে এই প্রথমের যে এটা আমি দেখতে পারতেছি, এই জিনিসটা এটা লেভেল 0-তে আছে, এই সবগুলো লেভেল 1-এ আছে, এগুলো সবগুলো লেভেল 2-তে আছে, এই সবগুলো লেভেল 3-তে আছে। এখন আপনাকে বলছে লেভেল বাই লেভেল সার্চিং করতে অথবা ব্রেথ ফার্স্ট সার্চিং করতে। এখন ব্রেথ ফার্স্ট সার্চিং মানেই হলো লেভেল বাই লেভেল সার্চিং করা। অর্থাৎ আপনি প্রথমত যে লেভেল নাম্বার 0 যারা আছে তাদেরকে প্রিন্ট আউট করবেন, তারপর আপনি নেক্সট লেভেল যাবেন, লেভেল 1-এ যাবেন, এই লেভেলে যারা আছে আপনি বিসিডি হিসেবে প্রিন্ট করতে পারেন, ডিসিবি হিসেবে প্রিন্ট করতে পারেন, সিবিডি হিসেবে প্রিন্ট করতে পারেন, সিডিবি হিসেবে প্রিন্ট করতে পারেন। সিকোয়েন্স ডাজন্ট ম্যাটার, জাস্ট আপনার এই তিনটা যেন একসাথে থাকে, রাইট? তো ফার্স্টে ধরেন কি থাকবে? ফার্স্টে থাকবেন ধরেন এ, তারপরে ধরেন থাকবে বিসিডি, আপনি এখানে লিখতে পারেন ডিবিসি, নো প্রবলেম। আপনি যদি লেখেন যে সিবিডি, কোনো সমস্যা নেই, আপনি লেখেন সিডিবি, নো প্রবলেম। আপনি চারটার মধ্যে যে কোনো একটা লেখেন, নো প্রবলেম। সিকোয়েন্স ডাজন্ট ম্যাটার, জাস্ট ম্যাটার ইজ এই তিনটা জিনিস একসাথে থাকবে, বুঝা গেছে? ওকে, সো এখন কথা হলো এটা হলো লেভেল 0। এটা কি? এটা হলো লেভেল 0। ওরা কি? এই তিনটা কি? লেভেল 1, রাইট? তারপরে কি আছে? তারপরে আছে ই এফ জি, ওরা হলো লেভেল 2। তারপরে কি আছে? এইচ আই জে, ওরা হলো লেভেল 3। ঠিক আছে? সো আপনারা
আপনারা কি করবেন, এই লেভেল বাই লেভেল যে সার্চিং করে আপনি যে প্রিন্ট আউটটা করলেন, দ্যাট ইজ কল্ড ব্রেথ ফার্স্ট সার্চিং। সো ব্রেথ ফার্স্ট সার্চিং এর ক্ষেত্রে আমরা জাস্ট কি করব, লেভেল বাই লেভেল জাস্ট সার্চিং করব, আর প্রত্যেকটা জিনিসকে আমরা প্রিন্ট আউট করবো উইদাউট সিকোয়েন্স। সিকোয়েন্স ডাজন্ট ম্যাটার, জাস্ট আপনার এটা করলেই হবে। সো আপনারা যেটা করতে চান সেটা হলো জাস্ট আমরা যেটা বললাম যে লেভেল বাই লেভেল আপনি জাস্ট করলেই হয়ে যাবে, সেখানে অন্য কিছু চিন্তা করার কিছু নাই। সো এই ব্যাপার। সো আমরা প্রথমত কি করব, যে লেভেল বাই লেভেলিং আমরা কি করব, লেভেলিং করব, আর লেভেলিং করার পরে আমরা জাস্ট কি করব, লেভেল বাই লেভেল একটা প্রিন্ট করে দেব। এই তো, খুব ইজি ভাইয়া। দেখি খুব ইজি মনে হলো, বাট যখন পড়াইছে ফাইটটা গেছে, রাইট? ওকে, বা যখন আমরা দেখছি বা অ্যালগরিদম গুলো যখন করতে গেছি তখন ফাইটে গেছে, রাইট? ইয়েস, ফাটারই ব্যাপার। জিনিসটা খুবই একটু কমপ্লিকেটেড, নট কমপ্লিকেটেড, একটু ট্রিকি, হ্যাঁ। সো আমরা এটা তো বুঝছি যে ব্রেথ ফার্স্ট সার্চিং এর ক্ষেত্রে আমাদের আউটপুটটা কেমন হবে, এরকম হতে পারে। এখানে আমরা জিনিসটা আলাদা আলাদা কেন দিচ্ছি, বিকজ এটা লেভেল 0, এটা লেভেল 1, এটা লেভেল 2, এটা লেভেল 3। এখানে কথা হলো এই তিনটার মধ্যে আপনি নিজেদের মধ্যে 3 ফ্যাক্টোরিয়াল হিসেবে আপনি কি করতে, উলট পালট করতে পারবেন। এটাকে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে উলট পালট করতে পারবেন, এটাকে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে উলট পালট করতে পারবেন, মানে একটা এখানে মোটামুটি অনেক রকমের সিকোয়েন্স হইতে পারে, এটা কোনো সমস্যা না। এখন ব্রেথ ফার্স্ট সার্চিং অর্থাৎ বিএফএস এর যে আউটপুটটা আসবে, সবার সেম আসবে না, নট সেম। কখনোই কি হবে না, কখনোই সেম হবে না, বিকজ আপনার কম্পাইলার হয়তো বা জি কে আগে নিবে, ই কে পরে নিবে, এফ কে পরে নিবে, কোনো সমস্যা নেই। আরেকজনের কম্পাইলার হয়তো বা এফ কে আগে নিবে, ই কে পরে নিবে, জি কে পরে নিবে। সো এইটা ডাজন্ট ম্যাটার। আপনাদের মেইন ব্যাপারটা হলো যে আমার যেগুলো যে লেভেলে আছে ওরা জাস্ট পাশাপাশি থাকলেই হবে, দ্যাটস দ্য ম্যাটার। সিকোয়েন্স ডাজন্ট ম্যাটার। ওকে, এতটুকু আমরা বুঝতে পারছি বিএফএস এর বেসিক জিনিসটা কি, বা বিএফএস দিয়ে আসলে কি বোঝায়, বিএফএস দিয়ে আমরা কি প্রিন্ট করব, বা বিএফএস দিয়ে আমরা কিভাবে ট্রাভার্সাল করব বা কিভাবে ট্রাভেল করব। জাস্ট আপনি যখন বিএফএস দিয়ে বলবে তখন আপনি খুঁজে যাবেন প্রথমত আপনি এ নেইবার কে খুঁজবেন। কাকে খুঁজবেন? এ নেইবার কারা কারা? বি একটা নেইবার, সি একটা নেইবার, ডি একটা নেইবার। তো এই তিনজন প্রিন্ট হয়ে যাবে, রাইট? এন্ড বিসিডি। ওকে, তারপর আবার কি করবেন, তারপরে ওরা তো চলে গেছে, রাইট? এবার কি আছে? বিসিডি। এখন আপনি বি এর নেইবার খুঁজবেন, সি এর নেইবার খুঁজবেন, ডি এর নেইবার খুঁজবেন, রাইট? তারপরে ওরা প্রিন্ট হয়ে যাবে, রাইট? এই যে দেখেন ওরা প্রিন্ট হয়ে গেছে। তারপর আপনি কি করবেন, তারপর আপনি ই এর নেইবার খুঁজবেন, এফ এর নেইবার তো নাই, জি এর নেইবার খুঁজবেন। এই তো হলো, এরা কি হবে, এখানে প্রিন্ট হয়ে যাবে, রাইট? সিকোয়েন্স ডাজন্ট ম্যাটার, আমি বারবার বলতেছি সিকোয়েন্স ডাজন্ট ম্যাটার, জাস্ট ম্যাটার ইজ আপনি যেগুলা সেম লেভেলে আছে ওদেরকে সেম পজিশনে বসাচ্ছেন কিনা। আচ্ছা, এটা গেল আমাদের মোটামুটি ভাবে যদি বলেন যে উপরে আমাদের বেসিক যে জিনিসটা, যে বেসিকটা এইভাবে কাজ করে। এখন আপনাকে তো জিনিসটা এইভাবে করতে দিবে না, আপনাকে স্ট্যাক কিউ ইউজ করে করতে দিবে। এখন কথা হলো বিএফএস এ আমি কোনটা ইউজ করব, স্ট্যাক নাকি কিউ? এখানে আমরা অবভিয়াসলি কিউ ইউজ করব। আমরা কিউ ইউজ করব। আমরা বিএফএস এর ক্ষেত্রে কি ইউজ করি? বিএফএস এর ক্ষেত্রে আমরা ইউজ করি কিউ, এন্ড আমরা ডিএফএস এর ক্ষেত্রে আমরা ইউজ করি স্ট্যাক। ওকে, আচ্ছা, এখন কথা হলো যে আমরা এই যে ব্যাপারগুলো আমি একটু আগে বলছিলাম যে ভাইয়া আমরা যখন আমরা আজকে একটা নতুন একটা টেকনিক দেখাবো, যে টেকনিকের মধ্যে দুটাই হয়ে যাবে। এখন কথা হলো আমরা বিএফএস এ কি ইউজ করতেছি আর ডিএফএস এ আমরা স্ট্যাক ইউজ করতেছি। সো দুইটা আলাদা আলাদা মেথড, রাইট? সো দুইটার ক্ষেত্রে কিভাবে আমরা কম্পারিজন করে একটাতে নিয়ে আসছি, কোনো প্রবলেম হবে কিনা? কোনো প্রবলেম হবে না। আপনি যেখানে স্ট্যাক সেখানে স্ট্যাক ইউজ করবেন, যেখানে কিউ সেখানে কিউ ইউজ করবেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমাদের মেথড থাকবে একটা। সো একটা দিয়ে আমরা জিনিসগুলো করতে পারবো। আমরা স্ট্যাক কিউ ইউজ করে কিভাবে জিনিসগুলো করে আমরা সিমুলেশন একটু পরেই দেখাবো, কোনো টেনশন করবেন না আপনি। ওকে, এবার গেল বিএফএস, এবার আসি ডিএফএস। হোয়াট ইজ ডিএফএস? ডিএফএস ইজ ডেপথ ফার্স্ট সার্চ। এখন ডেপথ ফার্স্ট সার্চ বলতে কি বোঝায় আপনি বুঝেন? ডেপথ মানে কি? ডেপথ মানে কি দেখেন তো? ডেপথ মানে হলো গভীরতা। ডেপথ মানে হলো গভীরতা, বা একদম ডিপ পর্যন্ত যাওয়া, বা লাস্ট পর্যন্ত যাওয়া, বা একদম যে টপ টু বটম, রাইট? টপ টু অ্যাপেক্স বা টপ টু বটম যে ব্যাপারটা থাকে, একদম এ টু জেড একটা লাইনে সবগুলা বা সামথিং এরকম বোঝাচ্ছে, রাইট? ডেপথ মানে ডিপ মানে লাস্ট পর্যন্ত যাওয়া। লাস্ট পর্যন্ত মানে কি? টপ টু বটম বা টপ টু অ্যাপেক্স। আমরা সরি, টপ টু অ্যাপেক্স কেমন হয়? টপ আর অ্যাপেক্স তো সেম জিনিস। টপ টু বটম, সরি, টপ টু বটম সবকিছু কভার আপ করা হলো আমাদের ডেপথ। ওকে, সো ডেপথ ফার্স্ট সার্চ বলতেই বোঝায় আমার একটা লাইনের, ধরেন একটা নোড থেকে ডিরেক্টলি আপনি একদম লাস্ট পর্যন্ত যাবেন, একদম লাস্ট নোড পর্যন্ত যাবেন একটা পাথ ইউজ করে।
তো ওই পর্যন্ত লাস্ট পর্যন্ত গিয়ে আবার আপনি ব্যাক করবেন, আবার যে নোটটা পাবেন ওখান থেকে আপনি যদি আরো রাস্তা পান আপনি ওইটার লাস্ট পর্যন্ত যাবেন, আবার ব্যাক করবেন, ওই নোটে যদি আর কোনো রাস্তা পান আপনি যাবেন লাস্ট নোট পর্যন্ত, আবার ব্যাক করবেন, এরকম করতে 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 আমাদের ডেপথ ফার্স্ট সার্চ হয়ে যাবে। খুব ইজি শোনা গেল, জিনিসটা কেমন আমি আপনাকে দেখাই। সাপোজ আমি এ থেকে শুরু করব, কই থেকে শুরু করব, এ থেকে শুরু করব। আমরা কি বলছি, আমরা একটা নোট নিব যদি রাস্তা থাকে, কি থাকে, যদি রাস্তা থাকে যাওয়ার, যাব কোন দিকে যাব, ধরেন এদিকে গেলাম, কোন পর্যন্ত যাব, লাস্ট নোট পর্যন্ত যাব। এখানে দেখেন আর রাস্তা আছে, ইয়েস, আর রাস্তা আছে, ইয়েস, গেলাম, গেলাম কিনা, ইয়েস। এখন দেখেন এই জিনিসটা কিভাবে কাজ করছে। ধরেন আমি নোডে আসছি, রাইট, নোডে আসার পরে ধরেন এ নাম্বার নোট, আমি রাস্তা পাইছি, আমি কই গেছি, লাস্ট নোট পর্যন্ত গেছি, রাইট, লাস্ট নোট পর্যন্ত চাই, চলো লাস্ট নোট পর্যন্ত যাবো, লাস্ট নোট পর্যন্ত যাবো। এবার কি করব, ব্যাকে আসবো, ব্যাকে এসে করে যাবো আগের নোটে আসবো, আসলাম, এখান থেকে আর কোনো জায়গায় রাস্তা যাওয়ার আছে, এই রাস্তাটা আমি পাবো, কোথাও যাওয়ার নাই, তারপরে আবার ব্যাকে আসবো, আমার আর কোথাও যাওয়ার রাস্তা আছে, নাই, আমি আবার ব্যাকে আসবো, এখান থেকে যাওয়ার কোনো রাস্তা আছে, ইয়েস, তার মানে আমি কি করবো, আবার রাস্তা দিয়ে কই যাবো, একদম লাস্ট নোট পর্যন্ত যাবো ওই রাস্তা দিয়ে, এই দিক দিয়ে গেলাম, এই দিক দিয়ে গেলাম, এখান দিয়ে আর যাওয়া যাবে, যাওয়া যাবে না। আমরা আবার কি করবো, এই দেখেন আমরা ব্যাক করবো নোডে, এই যে দেখেন এই নোডে ব্যাক করলাম, এখানে কি কিছু আছে রাস্তা যাওয়ার, না, তার মানে আবার ব্যাক করবো, এখানে যখন ব্যাক করবো তখন আমরা কি দেখবো বলেন তো, এখানে আমার এই যে যাওয়ার একটা রাস্তা পাবো, কোনটা, এইটা, রাইট। তো আমরা এই রাস্তা দিয়ে আবার যাবো, কোন পর্যন্ত যাবো, লাস্ট নোট পর্যন্ত যাবো, লাস্ট পর্যন্ত এদিকে গেলাম, এইদিকে গেলাম, লাস্ট পায়ে গেলাম না, রাইট। এবার আমরা কি করবো, ব্যাক করবো, ব্যাক করলে কই আসবে, এখানে আসবে। এখন দেখেন তো এখান থেকে যাওয়ার রাস্তা আছে, ইয়েস রাস্তা আছে, তাহলে আমরা কি যাবো, রাস্তা দিয়ে যাবো এন্ড কি করবো, লাস্ট নোট পর্যন্ত যাবো, দেখেন এটাও কিন্তু লাস্ট নোট, রাইট। আমরা আবার কি করবো, আবার ব্যাক করবো, রাইট, ব্যাক করবো এন্ড রাস্তা পাবো না, ব্যাক রাস্তা পাবো বাট অলরেডি এটা হয়ে গেছে, এটা এটা এখানে যাওয়া বা ভিজিট করা হয়ে গেছে, আবার ব্যাক করবো, আবার ব্যাক করবো, কোনো রাস্তা নেই, এখন এটা আউটার লুপ আজীবন ঘুরতে থাকবে বা শেষ, এখানে ফিনিশ। ওকে, তাহলে এটা কি পুরোটা এইভাবে কি হলো, আপনার জিনিস খেয়াল করে দেখেন, আপনার এখানে যতগুলো নোট ছিল প্রত্যেকটা নোটকে ভিজিট করা হয়েছে, দেখেন আপনার প্রত্যেকটা নোটকে কি করা হয়েছে, ভিজিট করা হয়েছে। দ্যাটস মিন আমি যদি এটা সিকোয়েন্স লিখি, সিকোয়েন্সটা কই থেকে শুরু হয়েছিল বলেন তো, এখান থেকে শুরু হয়েছিল এ, তারপরে কোন দিকে গেছিল, বি, রাইট, তারপরে কোন দিকে গেছিল, ই, রাইট, ওকে, তারপরে কোন দিকে গেছিল, এইচ, তারপরে ব্যাকে এসে কই গেছিল, সি তে, সি, তারপরে কোথায় গেছে, এফ এ, তারপরে কোথায় গেছে, ব্যাকে এসে ডিতে গেছে, তারপরে ব্যাকে এসে কই গেছে, জিতে, ব্যাকে না মানে পরে গেছে জিতে, তারপরে গেছে কই, আই, ব্যাক করে কই গেছে, জেতে, রাইট, তারপরে ব্যাক করলে আর কিছু হয় না। এই যে ব্যাপারটা, এটা হলো আমাদের ডিএফএস। এখন কথা হলো ভাইয়া খুব ইজি বুঝলাম, আমরা তো গ্রাফ দেখে আরামসে করে ফেলতে পারবো, রাইট। জাস্ট একটা লাইন নিব, লাইনের লাস্ট পর্যন্ত যাবো, ব্যাক করবো, রাস্তা থাকলে ওই দিক দিয়ে যাবো, নাহলে যাবো না, উপরে যাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত না রাস্তা পাবো। যখন রাস্তা পাবো ওই দিক দিয়ে যাবো, এখানে গেলাম, এখানে যাওয়ার পরে দেখলাম এদিকে রাস্তা নাই, ব্যাক করলাম, দেখলাম এই দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে, এদিক দিয়ে গেলাম, আবার দেখলাম আর রাস্তা নাই, ব্যাক করলাম, ব্যাক করতে 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 আবার প্রথম নোডে চলে আসলাম, এখানে আর কোনো যাওয়ার রাস্তা নাই, তাহলে আমার প্রোগ্রাম এখানে শেষ। এই যে ব্যাপারটা, এটাই হলো আমাদের ডিএফএস। আমাদের আমাদের যখন আমরা বিএফএস করেছিলাম, বিএফএস আমরা কি করছিলাম, লেভেল বাই লেভেল কি করেছিলাম, এই যে এইভাবে লেভেল বাই লেভেল কি করেছিলাম, আমরা প্রিন্ট আউট করেছিলাম। বাট এখানে আসলে লেভেল বাই লেভেল কাজ করবে না, এখানে আমাদের কাজ করবে কি, আমাদের রাস্তা বাই রাস্তা বা প্যাথ বাই প্যাথ। এখানে দেখেন আপনি এখান থেকে এইভাবে যাবেন, আবার এখান থেকে এইভাবে যাবেন, তারপর আবার এখান থেকে এইভাবে যাবেন, আবার এখান থেকে গিয়ে আপনি এইভাবে যাবেন, এই তো দ্যাটস দ্য থিং, যে আপনারা এইভাবে আপনারা এই ট্রাভার্সালটা করতে পারবেন। এখন কথা হলো ভাইয়া এইটা কি দিয়ে ইউজ করবো, আমাদের তো দুটা ইয়ে আছে, যে ডিএফএস এন্ড বিএফএস এর ক্ষেত্রে আমাদের একটাতে স্ট্যাক ইউজ হয়, একটাতে কিউ ইউজ হয়। আমাদের বিএফএস এ ইউজ হয় স্ট্যাক, সরি বিএফএস এ ইউজ হয় কিউ এন্ড ডিএফএস এ ইউজ হয় স্ট্যাক। ওকে, তো আমরা এটাতে কি ইউজ করব, আমরা এটাতে স্ট্যাক ইউজ করব। ক্লিয়ার, এই পর্যন্ত বুঝতে পারছি, মানে আমাদের মেইন বেসিক যেটা। এখন কথা হলো ভাই এই সিকোয়েন্সটা কি বিপরীত হইতে পারে কিনা, বা একের অধিক হইতে পারে কিনা, ইয়েস ইয়েস হইতে পারে। এইটা এটা বিভিন্ন রকম ভাবে হইতে পারে, হ্যাঁ এটা বিভিন্ন রকম হইতে পারে। কারোর ডিএফএস কারোর সাথে না মিললে ভয় পাওয়ার কিছু নাই, বিকজ এক একজনের ডিএফএস এক এক রকম হবে, আনসার ডিফারেন্ট আসবে, একদম টোটালি ডিফারেন্ট আসবে। ক্লিয়ার, ওকে। সো এখানে আবারও বলতেছি সিকোয়েন্স কোনো ম্যাটার করে না, সিকোয়েন্সটা ম্যাটার করে না, ম্যাটার করে হলো আপনি একটার লাইনে একদম ডেপথ পর্যন্ত গেছেন কিনা, এন্ড ওখান থেকে ব্যাক করে আবার ডেপথ পর্যন্ত গেছেন কিনা, দ্যাটস দ্য ম্যাটার। আপনার এই লুপটা ঠিক মতো চলছে কিনা, এই লুপটা ঠিক মতো চললেই আপনি ওকে, আপনি ডান।
যেটা করতে চাচ্ছিলেন ওটা আপনি পেয়ে যাবেন, রাইট? সো দ্যাট ইজ আমাদের সিকোয়েন্স, ডিএফএস সিকোয়েন্স। এখন কথা হলো ভাইয়া, আমরা একটাতে স্ট্যাক ইউজ করব আর একটাতে কিউ ইউজ করব, রাইট? আমরা একটাতে স্ট্যাক ইউজ করবো আর একটাতে কিউ ইউজ করবো। এখন কথা হলো দুইটা তো দুই জিনিস, তো আমরা যেহেতু দুইটাকে মার্জ করে একটা বানাইছি, সো চলেন আমরা ডিরেক্টলি ওইখানে জাম্প করি। হ্যাঁ, তো আমরা ডিরেক্টলি আমরা একটা মেকানিজমে চলে যাই, এন্ড ওই মেকানিজমটা দেখলে আই থিঙ্ক আমরা পারবো। চলেন। সো আমি বলতে চাচ্ছি আমাদের ওয়ান টেকনিক টু সলিউশন, আমাদের একটা টেকনিক দিয়ে আমরা দুইটা সলিউশন করবো, একটা হলো বিএফএস আর একটা হলো ডিএফএস। আচ্ছা, সো এটা কিভাবে হবে, হাউ, কেমনে? সো দেখেন, আমাদের ফার্স্টে যেটা করতে হবে, প্রথমত আমরা কি করি, আমরা একটা রুট সিলেক্ট করি, রাইট? যেখান থেকে আমরা স্টার্ট করবো, ওই স্টার্টিং রুটটা আমাদের সিলেক্ট করতে হবে। করার পরে যেটা করতে হবে, আমাদের পুশ করতে হবে অথবা কিউ করতে হবে। যদি আমরা স্ট্যাক ইউজ করি তাহলে আমরা পুশ করব, যদি আমরা কিউ ইউজ করি তাহলে এন কিউ করবো, শেষ। তারপর আমরা কি করব, তারপর আমরা স্ট্যাক থেকে বা কিউ থেকে, যদি আমরা স্ট্যাক হয় তাহলে পপ করব, আর যদি কিউ হয় তাহলে ডিকিউ করবো, মানে বের করে দিব। আচ্ছা, তারপর আমরা কি করব, যেটাকে বের করছে সেটাকে প্রিন্ট করে দিব। তারপর আমরা কি করব, তারপরে আমরা ওইটা নেইবার খুঁজবো। কি খুঁজবো, ওটা নেইবার খুঁজবো, ওটার আশেপাশে কে আছে নেইবারটা গুলোকে খুঁজবো। ক্লিয়ার? কি করব, নেইবার খুঁজবো। ওকে, তারপর তারপর আমরা কি করব, তারপরে আমরা সেম প্রসেসটা বারবার 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 চালাবো। কথা হলো ভাইয়া, সেম প্রসেস দিয়ে কি হবে কিনা দুইটা? ইয়েস হবে, হবে, ইয়েস হবে। কেমনে হবে ভাইয়া একটু দেখান। বাট কোয়েশ্চেন ইজ হোয়াট অ্যাবাউট স্ট্যাক এন্ড কিউ? এখানে স্ট্যাক এন্ড কিউ কি, যেটা বলছিলাম যে আমাদের যখন স্ট্যাক ইউজ হবে তখন আমাদের স্ট্যাক ইউজ হবে, তখন আমরা কি করব, পুশ বা পপ ইউজ করব। যখন আমাদের কিউ ইউজ হবে তখন আমরা এন কিউ বা ডি কিউ ইউজ করব। বাট বিষয়টা কিন্তু সেম, এটা হলো ইন করা, এটা হলো আউট করা, রাইট? বিষয় কিন্তু সেম, এমন না যে এটাতে স্ট্যাক হলে ইন করব, কিউ হলে আউট করবো, এমনটা না। দুটাই কিন্তু ইন, এটাও পুশ এটাও এন কিউ, মানে দুটাই ইন করানো। স্ট্যাকের মধ্যে ইন করানো বাট কিউ এর মধ্যে ইন করানো। সেকেন্ডটা কি আউট করানো, পরেরটা কি করা, প্রিন্ট করে দেওয়া যেটা আউট করছে, তারপর এটা জাস্ট নেইবার খুঁজে যেটা আউট করছে, কাহিনী শেষ। ঠিক আছে? এন্ড এখানে ছোট্ট আরেকটা কাজ করতে হবে, এখানে ছোট্ট দুইটা কাজ করতে হবে। একটা হলো আপনার স্টার্টিং নোট যেটা ওইটা আমার সিলেক্ট করতে হবে ফার্স্টে, তারপরে আমি এটাকে ঢুকাই দিব। এন্ড এখান থেকে এখানে ব্যাক করার আগে জাস্ট একটা কাজ করব, সেটা হলো একটা ভিজিটেড একটা অ্যারে থাকবে, ওখানে আমি যে ভিজিটেড বলে দেবো, বিকজ যেটা আমি আউট করে দিয়েছি, সাপোজ আমি এ কে ওখান থেকে আউট করেছি বা স্ট্যাক থেকে এন কিউ করেছি, পপ করেছি বা কিউ থেকে ডি কিউ করেছি, তো এই এ কে কি করবো, ভিজিট করে দেবো, মানে ওটা ভিজিট হয়েছে এরকম ভাবে আমরা জাস্ট মার্ক করে দিব। একটা ছোট্ট কাজ আমার এক্সট্রা করতে হবে, এতটুকু করলেই হয়ে যাবে। তারপর আমরা জাস্ট এভাবে কি করবো, লুপের মধ্যে চলতে থাকবো। কি করবো, লুপের মধ্যে চলতে থাকবো। ক্লিয়ার? আমাদের দুইটা কাজ এক্সট্রা করতে হবে, একটা হলো স্টার্টিং নোট শুরু করে এটা তো একবারই করব, বারবার তো করার দরকার নেই, জাস্ট একবারই করব। আর এই কাজটা আমরা প্রত্যেকবার করব। এটা আমি কেন এখানে অ্যাড করিনি, বিকজ এটা আসলে এটা আসলে কি হচ্ছে, এটা আসলে মেইন টেকনিকের মধ্যে পড়তেছে না, দ্যাটস ওয়াই। এটা জাস্ট একটা সাইড ওয়ার্ক, যেটার জন্য আমার জন্য একটা নোট দুইবার ভিজিট না হয়ে যায়, একটা নোট জন্য ডাবল না চলে আসে, এটার জন্য। ঠিক আছে? সো এটা আমরা সাইডলি করব। হ্যাঁ, এতটুকু আমরা কি করব, সাইডলি করব। কি নেইবার খোঁজার পরে আমরা কি করে দিব, যেটাকে আউট করেছি ওটা জাস্ট ভিজিট করে দেবো, শেষ। ঠিক আছে? ওকে, তো আমরা চলেন এবার ডিরেক্টলি ইমপ্লিমেন্ট করে দেখি। কি করব, আমরা ডিরেক্টলি ইমপ্লিমেন্ট করবো। চল দেখেন, আমরা একটা কাজ করি, ছোট্ট একটা কাজ করব, সেটা হলো আমরা এখান থেকে আমি এই টেকনিকটা নিব। ওকে, টেকনিকটা নিব, এখানে পেস্ট করব, নট দেয়ার, এখানে পেস্ট করব, এন্ড আচ্ছা থাক, যেমন আছে থাকো। আমরা কি করব, এখান থেকে আমরা এই ছবিটা নেব, আমরা কি করব, আমরা যেটা করব, এই সেম জিনিসটা থেকে আমরা কি করব, দুইটা কাজই করব, একটা বিএফএস করব, একটা ডিএফএস করব। কি করব, একটা করব বিএফএস আর একটা করব ডিএফএস, কাহিনী শেষ। তাহলেই হয়ে যাবে। দেখেন, হলো? ওকে, আসেন কি করতে হবে আমাদের, আমাদের যেটা করতে হবে সেটা হলো এটা। হ্যাঁ, সেম জিনিস দিয়ে আমরা দুটা কাজ করবো। এটা হলো বিএফএস আর এটা হলো আমার ডিএফএস। ওকে, সেম টেকনিক, ওয়ান টেকনিক টু সলিউশন। প্রথমত আমরা কি করবো বলছিলাম, মনে আছে? প্রথমত আমার যেটা কাজটা করতে হবে, স্টার্টিং নোটটা আমার সিলেক্ট করতে হবে। আমার স্টার্টিং নোট কোনটা, অবভিয়াসলি এ। ইয়েস অর নো? ইয়েস। এন্ড কথা হলো, এটা যদি বিএফএস করতেছি, রাইট, আমরা কি নিব বলেন তো, বলছিলাম মনে আছে, স্ট্যাক নিব, রাইট? সরি, বিএফএস কি বলছিলাম, কিউ নিব, রাইট?
কিউ নিব। আর ডিএফএস এ কি বলছিলাম, ডিএফএস আমরা নিব স্ট্যাক। ওকে, আচ্ছা স্ট্যাক কিউ কে আপনারা ইয়ে করতে পারেন, অ্যারে হিসেবে নিতে পারেন, বা আপনারা ওই স্ট্যাক কে আপনারা এইভাবে নিতে পারেন, এভাবে নিতে পারেন, বা আপনারা চাইলে কি করতে পারেন, আপনারা চাইলে একটা অ্যারে হিসেবেও নিতে পারেন, আপনার ইচ্ছে, কোনো সমস্যা নেই, এখানে কোনো ম্যাটার নেই। বাট আমি আসলে দুটাই অ্যারে দিয়ে দেখাচ্ছি, কিউ একটা অ্যারে, স্ট্যাকও একটা অ্যারে। আমরা তো আর কম্পিউটারে বা আমরা যখন কম্পাইলারে করবো তখন তারা এইভাবে চিন্তা করবো না, রাইট? আমরা তো একটা অ্যারে হিসেবে চিন্তা করবো, তো আমি ওইভাবে চিন্তা করার ট্রাই করি। ওকে, সো আমরা কি করে নিব, ফার্স্টে আমরা কি করবো, একটা কিউ, একটা কিউ নিব, একটা বড় একটা কিউ নিয়ে নিই। ওকে, বড় একটা কিউ নিয়ে নিলাম, এখানে অ্যারেগুলো একটু বসাই দিই, বড় বড় মানে অনেকগুলো তো লাগবে। ওকে ডান হলো, ওকে ডান। এখন আপনারা আসেন, এখানে কিউটা নিলাম, রাইট? এখন আমি বলছিলাম মনে আছে, নেইবারের পরে আমি একটা ভিজিটেড একটা কি রাখবো, একটা অ্যারে রাখবো, কি রাখবো, একটা ভিজিটেড অ্যারে রাখবো। কেন বলছি, এটা ভিজিটেড অ্যারে রাখবো, আমি কি করলাম, একটা ভিজিটেড অ্যারে রাখি, হ্যাঁ, আমি কি করবো, একটা ভিজিটেড অ্যারে রাখবো। এখন এখানে ভিজিটেড অ্যারেটা থাকবে ছোট, জাস্ট এখানে যতগুলো ইয়ে আছে, কয়টা আছে বলুন তো, এ বি সি ডি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে, রাইট? 1 2 3 4 5 6 7 8 9 and 10, এটা হলো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। আচ্ছা, সবগুলাকে কি করব আমরা, কি এখনো কি কাউকে ভিজিট করেছি, কাউকে এখনো কিন্তু ভিজিট করি নাই, দ্যাটস আমি সবগুলাকে কি করে দেবো, ফলস করে দেবো, সবগুলা কি ফলস, সবগুলো হলো ফলস, বা আপনি জিরো দিতে পারেন আপনার ইচ্ছে। আমরা জিরো দিয়ে দিই, হ্যাঁ, ইজি হবে। আমরা তো কম্পিউটারে, আমরা যখন কম্পাইলারে করবো তখন আমরা জিরো ইউজ করবো, রাইট? আমরা সবগুলোকে জিরো দিয়ে দিই, জিরো 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 অ্যান্ড জিরো অ্যান্ড জিরো। জিরো মিনস কি, জিরো মিনস নট ভিজিটেড, নট visited, zero means not visited, okay, and one mean visited। এখন ভিজিটেড মানে তো বুঝতেছেন, ভিজিটেড মানে কি, ভিজিটেড মানে হলো আমরা অলরেডি এটার ভিতর দিয়ে গিয়েছি, এখানে গিয়েছি, এটা মানে এটা ভিজিটেড, ওয়ান মানে হলো এটা ভিজিট হয়ে গেছে, এখানে ওয়ান মানে হলো এটা ভিজিট হয়ে গেছে, আর যদি জিরো থাকে, জিরো মানে এটা ভিজিট হয় নাই, এটা আমরা চেক করে নিব একবার। আচ্ছা, এবার আসেন আমাদের মেইন প্রসেসে চলে যাই আমরা, হ্যাঁ। আচ্ছা, এবার আসেন, ফার্স্ট স্টার্টিং নোড সিলেক্ট করেছি আমরা, কাকে সিলেক্ট করেছি, এ কে সিলেক্ট করেছি, রাইট? একে কি করে দিব, পুশ করে দিব। চলেন পুশ করে দিই, কোথায়, এই যে দেখেন, এটা তো পুশ হবে না, এন কিউ ডি কিউ হবে, যেহেতু আমরা কিউ ইউজ করতেছি, তো আমরা কি করব, এন কিউ করে দিব। চলেন এন কিউ করে দিই, কাকে এন কিউ করবো, এ কে, গেল। এবার আসেন, আমরা কি করবো, এবার পপ করব, কি করব, পপ করব বা ডিকিউ করব। ডিকিউ মানে কি, বের করে নিয়ে আসা, বের করে নিয়ে আসলাম, কোথায়, এখানে বের করে নিয়ে আসলাম, মানে বের করে নিয়ে এসে আপনি অন্য একটা অ্যারেতে রাখবেন, এই অ্যারেটার নাম দিবেন আপনি হলো বিএফএস। আপনি বিএফএস অ্যারে, বিএফএস অ্যারের মধ্যে কি করবেন, আপনি just বের করে এনে রেখে দিবেন, 1 2 3 4 5 6 7 8 9 10, কাকে রাখলেন, এটাকে, ক্লিয়ার? আচ্ছা, পপ করে, পপ করে বের করে দিলেন, এবার কি করলেন, প্রিন্ট করে দিলেন, বা প্রিন্ট করে দিলেন মানে কি, যে এখানে আপনি প্রিন্ট করে দিলেন। আচ্ছা, বিএফএস অ্যারে লাগবে না, ডিরেক্ট আমরা প্রিন্ট করে দিব, হ্যাঁ। আপনি কি করলেন, পপ করলেন, বের করে নিয়ে আসে কি করলেন, প্রিন্ট করে দিলেন, এই যে দেখেন প্রিন্ট করে দিলাম, রাইট? এখানে হবে প্রিন্ট, প্রিন্ট করে দিলাম, কারে, এ রে প্রিন্ট করে দিলাম। এবার আমার কাজ কি, নেইবার খোঁজা, কি খোঁজা, নেইবার খোঁজা, ঠিক আছে, চলেন নেইবার খুঁজি। নেইবার, এই নেইবার কে, বি সি ডি, কি করবো এগুলাকে, কি করবো বলেন তো, এই যে দেখেন নেইবার গুলোকে কি করবো বলেন তো, পুশ করে দিব বা এন কিউ করে দিব। চলেন এন কিউ করে দিই, কাকে এন কিউ করবো, বি সি এন্ড ডি। আচ্ছা, সবগুলো লাল হয়ে যাচ্ছে, দেখতে অসুবিধা হবে, আমি কালারটা চেঞ্জ করে দিই। কি করব, আমি বি সি ডি, যেহেতু নেইবার, তো নেইবারকে কি করে দিতে বলছে আমাকে, নেইবারকে আমার এন কিউ করতে বলছে, তো বি সি ডি এন কিউ করে দিলাম, ক্লিয়ার? আচ্ছা, এবার আমার একটা ছোট্ট কাজ করতে হবে, কি বলেন তো, আমার ভিজিটেড দিয়ে দিতে হবে, কাকে, যাকে আমি প্রিন্ট করেছি, কাকে আমি প্রিন্ট করেছি। আচ্ছা, এটা না প্রিন্টের পরে দিয়ে দিই, হ্যাঁ, প্রিন্টের পরে আমার কি করতে হবে, ভিজিটেড বলে দিতে হবে, প্রিন্টের পরে কি করবো, ভিজিটেড বলে দিব। প্রিন্ট করেছি না, তখন এটা আমি কি করে দিব, এটাকে আমি জাস্ট ওয়ান বানাই দেবো, কি বানাই দিব, ওয়ান, তার মানে এটা ভিজিটেড, দ্যাটস মিন এটা ভিজিটেড। ওকে ডান। এবার আসেন, এবার আসেন কি করবো আমরা, নেইবারকে নিয়ে আসলাম না, এবার দেখেন এখানে পুশ করে দিচ্ছি, রাইট? পুশের পরে কাজ কি, বা এনকিউ করেছি, এনকিউ এর পরে কাজ কি, এনকিউ এর পরে কাজ হলো ডিকিউ করা, ডিকিউ করলে কোনটা ডিকিউ হবে, এটা না। এখন এটা না অনেকে ভুল করে ফেলেন, ডান দিক থেকে অনেকে করে ফেলেন, মনে রাখবেন, আমি ইজি ভাবে বুঝাই দিই। দেন বিএফএস, রাইট? বিএফএস এ বি, বি মানে কি, বাম, লেফট,
লেফট বা বাম, আপনি বাম সাইড থেকে ডিকিউ করতে থাকবেন। আর ডিএফএস মানে কি? ডিএফএস মানে ডান, মানে বাংলায় বলি না ডান, ডান তো মানে কি রাইট থেকে কি করবেন, আপনি যদি অ্যারে হিসেবে কাজ করেন রাইট থেকে আপনি এইভাবে পপ করতে থাকবেন, এই আর কি। এটা আপনি মনে রাখতে পারেন সুবিধার্থে, আমি এভাবে মনে রাখতাম, আমি এটা মিস মানে ভুল করে ফেলতাম, রাইট? সো যেহেতু বিএফএস বাম থেকে আমি কি করব, পপ করে দিব। পপ করার পরে কাজকে প্রিন্ট করে দেওয়া, প্রিন্ট করে দিলাম, ঠিক আছে। প্রিন্ট করার পরে কাজকে ভিজিটেড মার্ক করে দেওয়া, আমি ভিজিটেড মার্ক করে দিলাম, শেষ, ঠিক আছে। আচ্ছা, এবার কাজ কি, নেইবার খোঁজা। নেইবার খোঁজেন বিয়ের, বিয়ের নেইবারকে ই, ই কি করবো এবার, এই কি করবো, পুশ করে দেবো, কি করে দিব, পুশ করে দেবো, রাইট? কি করব, পুশ করে দিব, গুড। এবার আসেন, এবার আসেন, এবার কাজ কি, এই যে পুশ করলাম, পুশ করার পরে কাজ কি, পুশ করার পরে কাজ হলো ডিকিউ করা, ডিকিউ করে দিব না, কাকে ডিকিউ করবো, প্রথমটাকে, রাইট? সি, এই দেখেন সি কে আমি কি করলাম, ডিকিউ করে দিলাম। ডিকিউ করার পরে কাজ কি, ডিকিউ করার পরের কাজ হলো আমার প্রিন্ট করে দেওয়া, প্রিন্ট করে দিলাম। সি, সি কে আমি ডিকিউ করেছি, সি কে কি করলাম, প্রিন্ট করে দিলাম, রাইট? এটাকে একটু ক্লিয়ার রাখি, ওকে। এবার সি কে ডিকিউ করার পরে, প্রিন্ট করার পরে আমার কাজ কি, আমার কাজ হলো ভিজিটেড মার্ক করে দেওয়া, ভিজিটেড মার্ক করে দিলাম, রাইট? ভিজিটেড মার্ক করে দিলাম মানে 1 বানাই দেবো, জিরো ছিল আমি 1 বানাই দেবো। তারপরে কাজ কি আমার, তারপরে কাজ হলো নেইবার খোঁজা, সি এর, রাইট? সি এর নেইবারকে এফ, আমি কি করবো, এফ কে এফ, এফ তো আমি পাইছি, এফ কে আমি কি করে দিব, এখানে কি করে দেবো, এন কিউ করে দিব, রাইট? তো এন কিউ করে দিই এফ কে, এফ কে এন কিউ করে দিলাম, শেষ। এতটুকু কাজ বুঝছি, এতটুকু কাজ বুঝছি, ওকে। এবার আসেন, এবার কথা হলো এনকিউ এর পরের কাজ কি, এনকিউ এর পরের কাজ হলো আমার ডিকিউ করা। ডিকিউ করা কোনটাকে ডিকিউ হবে, অবভিয়াসলি ডি ডিকিউ হবে, ইয়েস অর নো? ইয়েস, প্রথমেরটা ডিকিউ হয় বাম দিক থেকে, রাইট? সো ডি ডিকিউ হয়ে গেল, এন্ড ডিকিউ মানে ডিকিউ এর পরে কি করবো, প্রিন্ট করে দেবো, প্রিন্ট করে দিলাম। প্রিন্ট করার পরে কাজ কি, ভিজিটেড মার্ক করে দেওয়া, তাহলে ডি কোথায় আছে, এখানে, এটাকে 1 বসাই দেবো, শেষ, ক্লিয়ার, ওকে। এবার আসেন, এবার যেটা করতে হবে সেটা হলো আমার ইয়ে হয়ে গেল কিন্তু, হ্যাঁ, এটা প্রিন্ট হয়ে গেছে। প্রিন্ট হওয়ার পরে কাজকে নেইবার খোঁজা, আর ডি এর নেইবারকে, ডি এর নেইবার হলো জি, ডি এর নেইবারকে জি। তো আমি জি কে কি করব, জি পাইলাম না, জি কে আমি কি করব, এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে কি করব, এন কিউ করে দেব। জি কে কি করে দেব, এন কিউ করে দেব, করলাম, ইয়েস অর নো? ইয়েস, জি কে এন কিউ করলাম। এন কিউ করার পরে কাজ কি বললাম, এনকিউ করার পরের কাজ হলো আমার ডিকিউ করা। ডিকিউ করবো কাকে, প্রথমটাকে, এই যে ই কে ডিকিউ করার পরে কাজকে প্রিন্ট করে দেওয়া, তো ই কে প্রিন্ট করে দেবো। প্রিন্ট করার পরের কাজকে আমার ভিজিটেড মার্ক করে দেওয়া, তো আমি ভিজিটেড মার্ক করে দেবো কাকে, ই কে, 1, ক্লিয়ার? আচ্ছা, গেল। এবার আসেন, এবার আসেন কি করতে হবে, এবার কি করতে হবে, আমরা ভিজিটেড মার্ক করে দিয়েছি, এবার কি করতে হবে, নেইবার খুঁজতে হবে, কার, কার নেইবার খুঁজতে হবে, ই এর, রাইট? আমি কাকে এনকিউ ডিকিউ করেছি মাত্র, ই কে, রাইট? ই কোথায়, ই, আচ্ছা। এখন দেখেন ই এর নেইবার কে, এইচ না, এইচ, তো এইচ কে কি করতে হবে, এইচ পাইছি আমি নেইবার হিসেবে, তো আমি কি করবো, কে আমি এনকিউ করে দিব, তাহলে আমি কি করবো, এইচ কে এনকিউ করে দিলাম। আচ্ছা, গেল। এবার আসেন, এবার আসেন কি করতে হবে, আচ্ছা এটা একালি থাকুক। আচ্ছা, এইচ কে এনকিউ করার পরে কাজ কি, এনকিউ করার পরে কাজ হলো আমার, আমার ডিকিউ করা। ডিকিউ করবো কাকে, এই দিক থেকে এফ, এফ কে আমি ডিকিউ করে প্রিন্ট করে দিব, ডিকিউ করে প্রিন্ট করে দাও, ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। আমার এনকিউ করে ডিকিউ করা কমপ্লিট, হ্যাঁ। আচ্ছা, এনকিউ করে ডিকিউ করার পরে কাজকে ভিজিটেড মার্ক করে দেওয়া, তো ভিজিটেড মার্ক করে দেবো 1, ওকে। আচ্ছা, এবার আসেন, আমার পরের কাজকে নেইবার খোঁজা, মানে এটার সাথে যে কানেক্টেড যে ইয়েগুলো আছে ওগুলো আমি কি করব, খুঁজবো। দেখেন এফ এর সাথে আর কি কানেক্টেড আছে, আছে কিনা, নাই, কেউ কানেক্টেড নাই। দ্যাটস মিন আমি এখানে কোনো নেইবারই পাবো না। আমি পুশ করব, কি এনকিউ করব, কিছু এনকিউ করবো না, নাল এনকিউ হবে, কিছু এনকিউ হবে না। তারপরে এই কাজ কি, তারপরে কাজ হলো আমার ডিকিউ করা। কাকে ডিকিউ করব, আমি জি কে ডিকিউ করব। জি কে ডিকিউ করে কি করব, প্রিন্ট করে দিব, প্রিন্ট করে দিলাম। এবার আসেন, আমার তো এটা প্রিন্ট হয়ে গেল। এখন প্রিন্ট হয়ে যাওয়ার পরে কাজ হলো ভিজিটেড মার্ক করে দাও, তো আমি এটা ভিজিটেড মার্ক করে দিলাম, গেল। এবার আসেন, এই যে জি, এই যে জি, জি এর পরে কি আমার নেইবার খোঁজা, জি এর, রাইট? তো জি এর নেইবার কে কে বলেন তো, এখানে যদি আপনি খেয়াল করেন, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো আপনি দেখেন জি, যেটা জি এর নেইবার কিন্তু ডি, আই এবং জে, কারণ এটা যেহেতু কোনো চিহ্ন দেওয়া নাই, আনডাইরেক্টেড, দ্যাটস এটা কিন্তু নেইবার, এটা হইতে পারে, রাইট? নিচের দিকে হবে এমনটা না, এটাও তো এটা নেইবার হইতে পারে। কিন্তু আপনি যখন ডি দেখবেন, ডি কিন্তু অলরেডি আপনি সার্চ করে দেখবেন এটা অলরেডি ভিজিটেড, তার মানে কি তাকে নেইবার হিসেবে পুশ করতে হবে, হবে না। আপনি দেখবেন এই আই এবং জে কি নাই, ভিজিটেড না, তো আপনি কি করবেন, তাদেরকে পুশ করবেন, তাদেরকে কি করবেন, পুশ করবেন। এই জিনিসটা আমি বলতে ভুলে গেছিলাম। আচ্ছা, তো আমি কি করব, জি, রাইট? জি এর নেইবার কে কে, নেইবার কে কে আই এবং এইচ, সরি আই এবং জে, ওদেরকে কি করব বলেন তো, পুশ করে দেব, মানে এনকিউ করে দেব। তাহলে আমি কি করব, আই এবং জে কে এনকিউ করলাম, ক্লিয়ার?
আচ্ছা এনকিউ করার পরে কাজ কি আমার, আমার ডিকিউ করে প্রিন্ট করে দেওয়া, আমি ডিকিউ করলাম এন্ড প্রিন্ট করে দিলাম, ক্লিয়ার। তারপর আমি ভিজিটেড মার্ক করে দেবো, ভিজিটেড মার্ক করে দিলাম। আচ্ছা এবারে পরের কাজ কি, পরের কাজ হলো এই যে এইচ বের করলাম না, এইচ এর কি করা, আমার এইচ এর নেইবার খোঁজে, এই এইচ এর কোনো নেইবার আছে নাই, তার মানে আমার নাল প্রিন্ট হবে, মানে নাল পুশ হবে। তারপর আমি কি করবো, ডিকিউ করবো, ডিকিউ করবো কাকে, এই যে ডিকিউ করলাম এন্ড কি করবো, ডিকিউ করে প্রিন্ট করে দেবো, প্রিন্ট করে দিলাম এন্ড ওটা নেইবার খুঁজবো, কোনো নেইবার আছে নাই, তাহলে আমার নাল নাল এনকিউ হবে। তারপরে কি হবে, ডিকিউ করবো, আবার আবার কাকে ডিকিউ করবো, লাস্টেরটাকে যে, যেকে ডিকিউ করে প্রিন্ট করে দিব, তারপরে নেইবার খুঁজবো, কোনো নেইবার আছে নাই, তার মানে আমার এমটি পুশ হবে। এবার দেখেন এখন কাউকে ডিকিউ করার কেউ আছে, কেউ নাই, তার মানে আমার প্রোগ্রাম এখানে শেষ। তাহলে আমি যেটা পাইলাম দ্যাট ইজ মাই বিএফএস সিকোয়েন্স। এখন আপনি একটু খেয়াল করে দেখবেন, আমি একটু খেয়াল করে দেখাই আপনাকে, এ বি সি প্রথমে আসতেছে কি এ, এ তারপরে লেভেলে কি আছে বিসিডি, দেখেন বিসিডি। আপনার এখানে যদি কম বেশি হয়তো কোনো সমস্যা ছিল না, হ্যাঁ উল্টাপাল্টা হলে কোনো সমস্যা নাই, বিকজ আপনি এখানে হয়তো বা এ নেইবার বিসিডি আমি সিরিয়ালি বসেছি না, আপনি এই তো বসাতে পারেন ডি ডিসিবি, তাও তো হইতো, ডিসিবি হইলে আপনার সিকোয়েন্সটা উল্টাপাল্টা হতো, এই আর কোনো প্রবলেম হইতো না। সেম ভাবে ইএফজি, দেখেন ইএফজি কিন্তু সেম লেভেলে, তো সেম লেভেলেই বসছে। তারপরে কি আছে এইচ আই জে, দেখেন এইচ আই জে কিন্তু সেম লেভেলে আছে, দ্যাটস সেম লেভেলে বসে, দ্যাটস ওয়াই এটার সিকোয়েন্সটা কেমন হয়েছে, জাস্ট লাইক দ্যাট এরকম হয়েছে। আপনারা কি বুঝতে পারছেন কিভাবে জিনিসটা হলো? ইয়েস অন ইয়েস। এখন আসেন আপনারা সেম সিকোয়েন্স, ভাইয়া সেম সিকোয়েন্স মানে সেম সিকোয়েন্স, আমি মাত্র যেটা ইউজ করলাম, এইটা ইউজ করে আমরা ইয়ে করতে পারবো কিনা, কেন বলে ডিএফএস টা বের করতে পারবো কিনা একটু দেখি। হ্যাঁ চলো এটাই থাকুক। ওকে আচ্ছা, এখানে একটু জায়গা তো লাগবে, রাইট? একটু জায়গা তো লাগবে, তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এটাকে একটু ছোট করে দিতে পারি, হ্যাঁ বা আচ্ছা এটাকে না দিই, তাহলে আমরা জায়গা পেয়ে যাবো। এটা মানে তো বুঝছেন, এটা জাস্ট আমরা কি করবে, লুপ হিসেবে ঘুরবে, তাহলে হবে। ওকে তো আমি একটু দেখাই দিই জিনিসটা কেমনে হবে। আর ফার্স্টে হবে পুশ পপ প্রিন্ট নেইবার, খুঁজবো, আর মাঝখানে কি হবে, একটা ভিজিটেড মার্ক করে দেবো, কি করে দেবো, প্রিন্টের পরে আমার কি করে দিতে হবে, ভিজিটেড মার্ক করে দিতে হবে, কি করতে হবে, প্রিন্টের পরে ভিজিটেড মার্ক করে দিতে হবে। ওকে এই জিনিসটা একটু মনে রাখতে হবে, এই জিনিসটা মনে রাখলে হয়ে যাবে, ক্লিয়ার। ওকে এটা জাস্ট এক্সট্রা একটা কাজ। আচ্ছা আর পরে নেইবার পাওয়ার পরে কি করবো, নেইবার গুলোকে কি করবো, পুশ করে দেবো, ঠিক আছে, বা এনকিউ করে দেবো। আচ্ছা দেখেন ডিএফএস যেহেতু এটা কি ইউজ করবো, স্ট্যাক ইউজ করবো, আমরা অনেকে স্ট্যাক এভাবে ইউজ করতে পারেন, তো আমি প্রেফার করবো এভাবে ইউজ না করে আপনি জাস্ট একটা অ্যারে ইউজ করেন। ধরেন আপনি স্ট্যাক ইউজ করবেন না, তো স্ট্যাক নামে একটা কি করবেন, স্ট্যাক নামে একটা অ্যারে ইউজ করেন, বাস 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আরো বেশি লাগতে পারে, তো আপাতত এটা নিলাম আমি। আচ্ছা আরটা কি লাগে আমাদের, ভিজিটেড লাগে, মানে সবাই কি ভিজিটেড হয়েছে কিনা ওটা একটু চেক করার জন্য, রাইট? তো এ বি সি ডি ই এফ জি এইচ আই এন্ড জে। ওকে সো এ বি সি ডি ই এফ জি এইচ আই এন্ড জে, লাস্টেরটা লাগতেছে না, আচ্ছা লাস্টেরটা না লাগলে বাদ। হ্যাঁ ওকে হলো ভিজিটেড। আরটা কি লাগবে আমাদের, জাস্ট কি করবো, লাস্টে প্রিন্ট করবো, রাইট? প্রিন্ট। ওকে এই তো সিকোয়েন্স, আর কোনো সিকোয়েন্স আছে, আর কোনো সিকোয়েন্স নাই, সেম জিনিস। ওকে আমাদের প্রথমে কি করতে হয় বলেন তো ভাইয়া, প্রথমে আমাদের স্টার্টিং নোড ঠিক করতে হয়। স্টার্টিং নোড কাকে দিয়ে শুরু করবেন বলেন তো, স্টার্টিং আমি শুরু করতে চাই একে দিয়ে, রাইট? একে দিয়ে আমি স্টার্টিং শুরু করতে চাই, তাহলে একে কি করতে হবে বলেন তো, একে কি করতে হবে, পুশ করতে হবে, রাইট? এটা যদি স্ট্যাক, তার মানে কি করবো, পুশ করবো, কোথায় পুশ করবো, স্ট্যাকে পুশ করে দিলাম। তারপরে কি করবো, আমি পপ করব, কাকে পপ করবো, প্রথম থেকে পপ করে দেবো, পপ করে কি করবো, দেবো প্রিন্ট করে দিব। আচ্ছা প্রিন্ট করে দিলাম, প্রিন্ট করার পর একটা ছোট্ট কাজ আছে, কি আছে, ভিজিটেড মার্ক করে দেওয়া, এটা কি করে দিব, আমি 1 করে দেবো। ফার্স্টে কিন্তু সবগুলো জিরো আছে, হ্যাঁ ফার্স্টে সবগুলো কি আছে বলেন তো, ফার্স্টে সবগুলো আছে জিরো, 0 0 0 0 0 0 0 এন্ড 0 0 মানে কি নট ভিজিটেড, আর 1 মানে ভিজিটেড। ওকে আচ্ছা দেখেন আমি এবার কি করবো, এটাকে জাস্ট 1 বানাই দেবো, কি করবো, ভিজিটেড বানাই দেবো, ভিজিটেড। ওকে আচ্ছা গেল, এবার আসেন এটা গেল, এই নাম্বার গেল, আচ্ছা প্রথমে গেল, রাইট? তারপরে কি খুঁজবো আমি, এটা ভিজিট করার পর এটা নেইবার খুঁজবো, কাকে খুঁজবো, বি, এটার এ নেইবার খুঁজবো, এ নেইবার কে বলেন তো, পি সি ডি, তিনটে কি এর নেইবার না, তাদেরকে কি করবো বলেন তো, তাদেরকে জাস্ট পুশ করে দিব। দেখেন কি করতে বলছে, পুশ করে দিতে বলছে, রাইট? তাহলে কি করবো, পুশ করে দেবো, কাকে, বি সি ডি কে, বি সি ডি এই তিনটা কি করবো, পুশ করে দেবো, ক্লিয়ার?
ইয়েস অর নো? ইয়েস ইয়েস, পুশ করে দেবো। ক্লিয়ার? ওকে, পুশ করে দিলাম। এরপরে কাজ কি? পুশ করার পরে কাজ হলো আমাদের পপ করে দেওয়া। এন্ড পপ কোন দিকে হবে বলেন তো? পপ কোন সাইড থেকে হবে বলেন তো? জানেন কেউ? বলেন তো, পপ কোন সাইড থেকে হবে? পপ হবে ডান সাইড থেকে। কই থেকে? ডান সাইড থেকে। আর আপনি যদি এইভাবে স্ট্যাকটা চিন্তা করতেন, এইভাবে যদি স্ট্যাকটা চিন্তা করতেন, ধরেন এ বি সি ডি ই, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, আর এ তো ফার্স্টে পপ হয়ে গেছে। এখন বলেন তো আপনি কাকে পপ করবেন? অবভিয়াসলি ডি কে পপ করবেন, কারণ পপ হয় সবার উপর থেকে। সেম ভাবে এর ক্ষেত্রে পপ হয় সব থেকে ডান থেকে, সবার ডান সাইড থেকে পপ হয়, রাইট? আমি যদি এটা পপ করতে চাই, তার মানে কি আমি কিভাবে মনে রাখবো? মনে আছে ডিএফএস এর ডি, ডি মানে কি? ডান পাশ বা রাইট পাশ, ডান বা রাইট। তো এই রাইট সাইড থেকে কি করবো? পপ করবো। পপ করতে কোন পাশ থেকে? ডান পাশ থেকে। তো আমি ডান পাশ থেকে কি করবো? পপ করবো। পপ করে কি করে দেবো? প্রিন্ট করে দেবো। কি করবো? প্রিন্ট করে দেবো। প্রিন্ট করার পরে কাজকে ভিজিটেড মার্ক করে দেওয়া। এখানে ডি কোথায় আছে? এই যে ডি, এটাকে কি করে দেবো? ওয়ান। ওয়ান মানে কি? সে ভিজিটেড। ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, এবার আসেন। এবার কাজ হলো, এবার কাজ কি বলেন তো? এবার কাজ হলো আমাদের এটা ডি এর নেইবার খোঁজা। কি খোঁজা? ডি এর নেইবার খোঁজা। ডি এর নেইবার কে কে বলেন তো? জি এবং এ, রাইট? দেখেন জি এবং এ কে ডি এর নেইবার হয়ে গেল। সরি, ওকে, কি বলতেছিলাম? জি এর নেইবার কে কে বলেন তো? ডি এবং, সরি, কার নেইবার? ডি এর নেইবার, সরি সরি সরি, ডি এর নেইবার। ডি এর নেইবার কে কে? এও ডি এর নেইবার, জিও ডি এর নেইবার। এখন দেখেন আপনি এ কিন্তু অলরেডি ভিজিটেড, রাইট? দেখেন এ হলো ওয়ান ওয়ান, তার মানে এ হলো ভিজিটেড। দ্যাটস মিন আমি এ কে নিব না, আমি নিব কাকে? আমি জি কে নিব। তো আমি কি করব? নেইবার কাকে পেলাম? জি কে পাইলাম, এন্ড জি কে কি করব? পুশ করে দিব। সেম ওয়েতে না? দেখেন আমার এখানে নেইবার পাওয়ার পরে কাজ কি? পুশ করে দেওয়া। আমি কি করব? পুশ করে দেব। জি, ক্লিয়ার? ওকে, এবার কাজ কি? এবার কাজ হলো আমার পপ করে দেওয়া। কি করব? পপ করব। কি করব? পপ করব, রাইট? তো পপ করে দেই। পপ কোন সাইড থেকে হয়? ডান পাশ থেকে। পপ করে কি করে দেওয়া কাজ? প্রিন্ট করে দেওয়া। প্রিন্ট করার পরের কাজকে ভিজিটেড মার্ক করে দেওয়া। তো জি কোথায় আছে? এখানে। জি কে কি করব? ভিজিটেড মার্ক করে দেবো। শেষ। ওকে, আচ্ছা এবার আসেন। এবার হলো এটা করার পরে কাজ কি? এটার পরে কাজ হলো জি এর নেইবার খোঁজা। জি এর নেইবার কে কে বলেন তো? আই এবং জে, রাইট? আই এবং জে, আপনি যে কোনো সিকোয়েন্সে লিখতে পারেন, সমস্যা নেই। আপনি আই আগে লিখলেও হবে, জে আগে লিখলেও হবে। তো আমি কি করব? আই এবং জে তো পাইলাম। আই এবং জে কি করবো? এই দুটাকে, এই দুটাকে কি করবো বলেন তো? পুশ করে দিতে হবে, রাইট? নেইবার পাওয়ার পরে কাজ কি? পুশ করে দেওয়া। কি করে দেওয়া? পুশ করে দেওয়া। আই এবং জে পুশ করে দিলাম, পুশ করে দেওয়া কাজ, রাইট? পুশ করে দেওয়ার কাজ। ওকে, তো আমি কি করলাম? আই এবং জে কে পুশ করলাম। দেখেন আমার পুশ কিন্তু কমপ্লিট। তারপরে আমার কাজ কি? পপ করে দেওয়া। পপ করবো কাকে? আই কে। আই কে পপ করে কি করে দিব? প্রিন্ট করে দেব। প্রিন্ট করে দিলাম। প্রিন্ট করার পরের কাজ কি আমার? দেখেন অন্য একটা কালি দিয়ে ইউজ করে। প্রিন্ট করার পরে কাজ কি আমার? ভিজিটেড মার্ক করে দাও। তা আই কোথায় আছে? আই আছে এখানে। আই কে কি করবো? আমি ওয়ান ভিজিট করে দেবো। ক্লিয়ার? ইয়েস ও নো? ইয়েস। এবার আমি কি করবো? আই যেটা আছে, আই এর নেইবার খুঁজবো, রাইট? আই আর নাই, নেইবার কি আছে? নাই। তার মানে এখানে নাল এনকিউ হবে, কিছু এনকিউ হবে না। তারপরে কাজ কি আমার? পপ করা। পপ করবো কোথা থেকে? এই যে দেখেন পপ হয় ডান পাশ থেকে। ডান পাশ থেকে পপ করে দিব। পপ করলে কি হবে? আচ্ছা এইটা তো পপ হয়েছিল, রাইট? সেম কি হয়েছিল? এটা এরকম ছিল, রাইট? যে ছিল আই এবং জে। আচ্ছা এটা একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, ওয়েট ওয়েট, একটু ভুল হয়েছে। এরকম ছিল, রাইট? আচ্ছা এরকম ছিল, আপনি এতটুকু বুঝেন। জি এর পরে আমি আই এবং জে কে কি করেছি? পুশ করেছি। পুশ করার পরে কাজ কি আমার? পপ করা। পপ কোন পাশ থেকে হয়? ডান পাশ থেকে। তো আমি কি করবো? এটাকে পপ করে দেবো। তাহলে পপ হবে কি? জে, আমি ভুলে আই কে পপ করেছি বাম পাশেরটাকে। আচ্ছা, তো জে পপ হবে, রাইট? তো জে পপ হওয়ার পরে কি হবে? প্রিন্ট হবে, প্রিন্ট হয়ে যাবে। তারপরে কি হবে? ভিজিটেড মার্ক হবে। তো ভিজিটেড মার্ক হলে জে কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা আগেরটাই ঠিক ছিল, আগের কালারটা। ওকে, সো যে পপ হয়ে গেল না? ওকে, এবার কাজ হলো যে নেইবার খোঁজা। যে এর কি কোনো নেইবার আছে বলেন তো? যে নেইবার আছে? নাই। যে যেহেতু কোনো নেইবার নাই, তাহলে এখানে পপ পুশ হবে কি? নাল, কিছুই না। তার মানে যেহেতু পুশ হবে না, তার মানে এখানে কিছু পুশ করার দরকার নাই। এবার পরের পরের স্টেপ কি? পপ করা। পপ করার কাজ কেমনে করে বলেন? পপ কেমনে করে? স্ট্যাক থেকে, স্ট্যাক থেকে পপ কেমনে করে? স্ট্যাক থেকে পপ হলো সবচেয়ে ডান পাশে। দেখেন এটা কি পপ হয়ে গেছে? এর ফাঁকা আছে কোনটা? আই। আই কে পপ করে দিব, জাস্ট আই কে পপ করে দিয়ে প্রিন্ট করে দিব, রাইট? প্রিন্ট করার পরে কাজ কি? আই এর নেইবার খোঁজা। আই এর নেইবার কি আছে? আই এর নেইবার আছে? নাই। আই এর নেইবার নাই, নাল। তার মানে এখানে পুশ হবে কি? পুশ হবে নাল। ক্লিয়ার? ওকে, এই পুশ হওয়ার পরে কাজ কি আমার? পপ করা। পপ করবো কই থেকে? দেখেন এদিক দিয়ে ডান দিক থেকে আসবো, আসবো আসবো, এসে কাকে পপ করবো? সি কে পপ করবো। ক্লিয়ার? কাকে পপ করব? সি কে পপ করব। পপ করে কি করব? প্রিন্ট করে দিব। কি করব? এই যে দেখেন করলাম। ওকে,
হইলো এই পর্যন্ত? আচ্ছা হইলো। এরপরে কাজ কি? এরপরে কাজ হলো আমরা প্রিন্ট করে দিছি, এবার কি কাজ কি ভিজিটেড মার্ক করে দাও। তাহলে সি কে কি করব? ভিজিটেড মার্ক করে দেব। শেষ। ওকে, এবার আসেন সি এর পরে কাজ কার? সি আমার নেইবার, সি এর পরে কি করতে হবে? নেইবার বের করতে হবে। সি এর নেইবার কে কে বলেন তো? সি এর নেইবার হলো এ এবং এফ। এ এবং এফ হলো কি সি এর নেইবার, কিন্তু অলরেডি দেখবো এ হলো ভিজিটেড। এটা কিন্তু বারবার চেক করতে হবে, বাট আমি কেন জানি বারবার ভুলে যেতেছি উপরে গুলোকে চেক করতে, কারণ এটা কোনো ডিরেকশন দেওয়া নাই। যদি এদিকে এইভাবে ডিরেকশন দেওয়া থাকতো তাহলে উপরের দিকে চেক করতাম না। ডিরেকশন যেহেতু দেওয়া নাই তো উপরের দিকে চেক করতে হবে। তাহলে সি এর নেইবার কারা কারা? সি এর নেইবার হলো এ এবং এফ। এখন দেখেন এ কিন্তু অলরেডি ভিজিটেড, তার মানে এ কি নেওয়া লাগবে? নেওয়া লাগবে না। তাহলে আমি কি করবো? এফ তো ভিজিটেড না, দেখেন এফ কি ভিজিটেড না, জিরো। তাহলে আমি এফ কে কি করবো? পুশ করে দেবো। এফ কি করবো? পুশ করে দেবো। পুশ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, এবার কি করবো? পুশ করার পরে কাজ কি পপ করে দেওয়া। পপ হবে কই থেকে? সবার ডান দিক থেকে পপ হয়ে যাবে। এফ পপ পপ হয়ে কি হবে? প্রিন্ট হবে। এফ কে প্রিন্ট করে দিলাম। এবার কি হবে? এফ এর ভিজিটেড মার্ক করে দিব। এফ কে ভিজিটেড মার্ক করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার কাজ কি? এফ এর হলো এফ এর ভিজিটেড, এফ এর নেইবার খোঁজা। দেখেন তো এফ এর নেইবার কে? এফ এর নেইবার হলো সি। আর কেউ আছে নিচের দিকে? আর কেউ নাই। এন্ড সি দেখেন তো সি কি ভিজিটেড? ইয়েস, সি কিন্তু ভিজিটেড। তার মানে কি সি কে পুশ করব? সি কে পুশ করব না। যদি ভিজিটেড হয় তাহলে তো পুশ করার দরকার নাই, অলরেডি এটা ভিজিটেড। তার মানে কি বন্ধ হইলো না? আচ্ছা, এই বন্ধ হয়ে গেল। এবার পরের কাজ কি? নেইবার, নেইবার তো নাই, কোনো নেইবার নাই, নাল। তার মানে নাল পুশ হবে, তার মানে কিছু হবে না। তারপরে কাজ কি? পপ করে দেওয়া। তাহলে পপ হবে কই থেকে? কই থেকে? একদম লাস্টে বি আছে। বি কে কি করবো? আমি পপ করে দেবো। পপ করে কি হবে? প্রিন্ট হয়ে যাবে। পপ করে কি হবে? প্রিন্ট হয়ে যাবে। ক্লিয়ার? প্রিন্ট হয়ে যাবে। তারপরে কাজ কি? বি কে ভিজিটেড মার্ক করা। বি কে ভিজিটেড মার্ক করে দিলাম 1। ক্লিয়ার? ওকে, এবার আসেন এটা হলো। এটা হওয়ার পরের কাজ কি? এটা হওয়ার পরের কাজ হলো আমার বি এর নেইবার বের করা। এখন দেখেন বি এর নেইবার কে কে? বি এর নেইবার হলো এ, বি এর নেইবার হলো ই। এ এবং ই, কিন্তু এ অলরেডি কি ভিজিটেড না? এ অলরেডি ভিজিটেড, তার মানে এ কে নেওয়া লাগবে না। জাস্ট আমি কাকে নিব? ই কে। তাহলে আমি কি করব? ই কে নিব এখান থেকে। এখানে কি হবে? ই আসবে। ই কে কি করবো? পুশ করে দিব। তো ই কে পুশ করবো এখানে, রাইট? আমি কি করব? স্ট্যাকের মধ্যে ই কে পুশ করে দেব। পুশ করলাম। পুশ করার পরের কাজ কি? পুশ করার পরের কাজ হলো আমার পপ করে দেওয়া। তাহলে আমি কি করব? পপ করব। পপ কই থেকে? ডান পাশ থেকে। তো আমি পপ করে দিলাম, রাইট? ইয়েস অর নো? ইয়েস, পপ করে দিলাম। আচ্ছা, পপ করার পরের কাজ কি? পপ করার পরের কাজ হলো আমার আমার নেইবার খোঁজা। কি করা? পপ করার পরের কাজ হলো প্রিন্ট করা। প্রিন্ট করে দিলাম। তারপরে কাজকে ভিজিটেড মার্ক করা। ই কে ভিজিটেড মার্ক করে দিলাম, রাইট? আচ্ছা, এবার আসো। এবার হলো ই এর ভিজিটেড, ই এর নেইবার খোঁজা। ই এর নেইবার খুঁজো। ই এর, ই কার সাথে কানেক্টেড? বি এর সাথে আর এইচ এর সাথে। বি কি? বি চেক করে দেখা যায় বি অলরেডি ভিজিটেড, মানে 1, কিন্তু এইচ ভিজিটেড না, বিকজ এইচ এর দিয়ে কত আছে? 0, রাইট? রাইট, ওকে। তার মানে এখানে কি আছে? এখানে আমার এইচ কি আছে? নট ভিজিটেড। তার মানে আমি ই এর নেইবার হিসেবে কাকে নিব? এইচ কে নিব। তাহলে আমি কি করব? এইচ কে কি করব? পুশ করে দিব। এইচ কে কি করব? এই যে দিক দিয়ে গিয়ে কি হয়ে যাবে? পুশ হয়ে যাবে। তো এইচ কে কি করব? পুশ করে দিব। ঠিক আছে, পুশ করার পরে কাজ কি? পপ করে দেওয়া। পপ করে দেওয়া। আচ্ছা, এখানে আমি জাস্ট মনে হয় আই কে ইয়ে করি নাই, ভিজিট মার্ক করি নাই। এই যে আই তো লিখছি বাট ভিজিট মার্ক করতে ভুলে গেছি। আচ্ছা, গেল। এই যে পপ করলাম না? পপ করার পরে কাজ কি? প্রিন্ট করে দেওয়া। প্রিন্ট করে দিলাম। এরপরের কাজ কি? ভিজিটেড মার্ক করা। তাহলে কি করবো? এই যে ভিজিটেড মার্ক করে দিলাম। এরপরের কাজ কি? নেইবার খোঁজা। কার? এইচ এর। এখন দেখো আমি যখন এইচ এর ইয়ে করবো, কি যেন বলে, আমি যখন এইচ এর নেইবার খুঁজবো, এই এইচ এর নেইবার খোঁজার ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করবো। দেখো এইচ এর নেইবার কি? ই না? ই, কিন্তু ই কি অলরেডি ভিজিটেড কিনা? ইয়েস, ই কিন্তু অলরেডি ভিজিটেড। তাহলে ই যেহেতু অলরেডি ভিজিটেড, তাহলে কি ই কে নেওয়া লাগবে? নেওয়া লাগবে না। তার মানে এইচ এর আর কোনো নেইবার নাই। এইচ এর যেহেতু কোনো নেইবার নাই, তার মানে কি পুশ হবে? নাল। নাল যেহেতু পুশ হবে, তার মানে কি এখানে কিছু আছে আর স্ট্যাকের মধ্যে? টোটালি কিছু নাই। এখন যদি আমি কি করি? এবার যদি আমি পপ করি, এবার যখন আমি পপ করতে যাব তখন আমি দেখবো পপ করার মতো কিচ্ছু নাই। কিচ্ছু নাই, দ্যাটস মিন আমার এন্ডিং এখানে শেষ। তার মানে আমার দিস ইজ মাই ডিএফএস সিকোয়েন্স। দেখেন আমি বিএফএস এবং ডিএফএস একটা সিকোয়েন্স আপনাকে একটা টেকনিক দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আই থিঙ্ক আপনি জিনিসটা বুঝেছেন। এন্ড কোনটাতে? একটাতে কিউ ইউজ করেছি, একটাতে স্ট্যাক ইউজ করেছি। আমি জাস্ট অ্যারে ইউজ করেছি। আপনি চাইলে স্ট্যাকটাকে সেম ওয়েতে এইভাবে ইউজ করতে পারেন। সেম ব্যাপার, আপনি জাস্ট উপর থেকে কাটতে থাকবেন, উপর থেকে কাটবেন, এই তো। ঠিক আছে, আচ্ছা গেল। এতটুকু যদি বুঝে ফেলি, তাহলে আমি যদি আপনাকে একটু বুঝাই কেমনে হইলো। দেখেন আমাদের বিএফএস এর ডিএফএস এর ক্ষেত্রে কাজ কি? কাজ হলো আমার একটা লাইন বরাবর একদম লাস্ট পর্যন্ত যাবে। দেখেন এখানে গিয়েছে কিনা? এ ডি জি জে আই,
দেখেন এ ডি জি, এই যে দেখেন জে পর্যন্ত গিয়েছে, লাস্ট পর্যন্ত আবার আই পর্যন্ত গিয়েছে, রাইট? এই পর্যন্ত গিয়ে আবার এই পর্যন্ত গিয়েছে, দেখেন এই পুরো লাইনটা শেষ করে এসেছে, রাইট? এই পর্যন্ত। আচ্ছা, তারপর দেখেন এরপর গিয়েছে সি, সিএফ, দেখেন তো সিএফ লাস্ট গেছে, লাস্ট পর্যন্ত গেছে। তারপরে গেছে বিইএইচ, বিইএইচ দেখেন লাস্ট পর্যন্ত গেছে, যে লাস্ট পর্যন্ত গিয়ে যাবে না সিকোয়েন্স অনুযায়ী জাস্ট এখানে প্রিন্ট হতে থাকবে। তো এটা হলো আমার ডিএফ এর সিকোয়েন্স। এখানে মনে রাখতে হবে সিকোয়েন্সটা চেঞ্জেবল, সিকোয়েন্সটা চেঞ্জেবল, যে কোনো ভাবে জিনিসটা চেঞ্জ হতে পারে। এটা জাস্ট পুশের উপর ডিপেন্ড করে, আমি কোনটাকে আগে পুশ করতেছি কোনটাকে পরে পুশ করতেছি এটার উপর ডিপেন্ড করে। যদি এটা ইয়ে করে, যদি কারোর ক্ষেত্রে এরকম ফ্লাকচুয়েট করে আউটপুটটা, কোনো টেনশনের কিছু নাই। আপনার ফ্রেন্ডের সাথে আপনার মিলবে এরকম কোনো গ্যারান্টি নাই। সো এটা নিয়ে টেনশনের কিছু নেই, আপনার যে সিকোয়েন্সটা মিললেই হবে। আপনার মেইন কাজটা কি? আপনার মেইন কাজ হলো সিকোয়েন্সটা মিলানো। এন্ড আমি যে টেকনিকটা দেখাইছি, আপনি জাস্ট স্টার্টিং নোটটা ইউজ করবেন এন্ড জাস্ট এটা চালাতে থাকবেন। নেইবার মাঝখানে জাস্ট প্রিন্টের পরে ভিজিটেড মার্ক করে দিয়েন কিন্তু, হ্যাঁ? এটা আমাদের কয়টা এরে লাগবে? জাস্ট দুইটা, একটা হলো স্ট্যাক বা কিউ, আর একটা হলো ভিজিটেড এরে। আর এটা কি লাগবে? প্রিন্ট করে দেবো জাস্ট, এটাই। ক্লিয়ার? আমার দুইটার ক্ষেত্রে সেম জিনিস না, আমি সেম জিনিস দিয়ে দুইটা দেখাইছি। আই থিঙ্ক আপনারা এই পর্যন্ত বুঝছেন। ওকে, যদি এই পর্যন্ত বুঝে ফেলি আমরা, তাহলে আমরা নেক্সটে যেতে পারি। চলো নেক্সটে যাই। ওকে ওকে, সো আমরা এবার এইটা দেখতে পারি। হ্যাঁ, এটা দেখতে পারি। এখান থেকে কি হবে আমি তোমাকে বলি। সাপোজ তোমাকে বললো যে আমরা নতুন একটা ইয়ে দেখলাম, যে এখান থেকে সাপোজ এরকম বললো শুধুমাত্র হচ্ছে চিত্র দেখে করতে হবে এমনটা না। ধরো চিত্র থেকে আমাদেরকে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, দেন ম্যাট্রিক্সটাকে ইউজ করে আমরা কিভাবে বিএফএস ডিএফএস টা বের করতে পারি, সেম জিনিসটা আমরা দেখে নিই। কারণ সাপোজ তোমাকে এইটা দেওয়া নাই, হ্যাঁ, তোমার সাপোজ গ্রাফ দেওয়া নাই, তোমাকে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে তুমি কি করবা? রাইট, এটা একটা কোয়েশ্চেন হতে পারে। তাহলে আমরা ফার্স্টে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা নির্ণয় করি। অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করে? এখানে যতগুলো ভার্টেক্স আছে ভার্টেক্স গুলো লিখতে হবে এ বি সি ডি করে। এ সরি, ছোট হাতের সব, এ বি সি ডি, একটু গ্যাপ দিয়ে রেখে সি ডি, ই এফ জি এন্ড এইচ। আর কিছু আছে? নাই। আচ্ছা, সেম ভাবে কি হবে, এই পাশে লিখতে হবে এ বি সি ডি ই এফ জি এন্ড এইচ, রাইট? তারপর আমার কি করতে হবে? জাস্ট একটা ম্যাট্রিক্স ইয়ে করতে হবে। ওকে, ডান। আচ্ছা, তারপর কিভাবে হয় বলতো? প্রথমত এতে যাবো, সাপোজ এ থেকে শুরু করি। এর সাথে কার কানেক্টিভিটি আছে? বি এর। আর কারোর সাথে কানেক্টিভিটি আছে? না, এটা 1, বাকি সব কি হবে? বাকি সব হয়ে যাবে 0, রাইট? ওকে, তারপর আসো বি তে। এ কমপ্লিট, পরে আসো বি তে। বি তে যদি আসি, বি এর সাথে কানেক্টিভিটি কার? ডি এবং সি এর, রাইট? আমরা কিন্তু শুধুমাত্র আউট গোয়িং গুলো দেখবো, রাইট? আউট ডিগ্রি যেগুলো, আউট ডিগ্রি যেগুলো, এগুলো এখানে কাউন্ট হবে। আর ইন ডিগ্রি গুলো কাউন্ট হবে না। বিকজ দেখো এখানে যখন আমি দেখতেছিলাম এর জন্য, আমি শুধুমাত্র বি তে যেটা আউটগোয়িং ছিল ওটা লিখছি, বাট দেখো সি থেকে কিন্তু এ তে আসছিল, ওটাকে আমি কি লিখছি? লিখি নাই, রাইট? বা ওটা কাউন্ট হবে না, ওটা আসলে এটার মধ্যে পড়ে না। আমরা জাস্ট আউটগোয়িং কতগুলো আছে ওগুলোর সাথে শুধু আমরা এখানে লিখবো, রাইট? সো বি এর সাথে কানেক্টিভিটি ডি এবং সি এর, রাইট? সো বি কার কার? ডি, ডি এবং সি, রাইট? ডি এবং সি, বাকি সব কি হয়ে যাবে? 0, বাকি সব 0, ডান। তারপর আসো সি এর। সি এর ক্ষেত্রে আসো, বি কমপ্লিট, এবার আসো সি তে। সি কোথায়? দ্যাটস দ্য সি। সি এর আউটগোয়িং কোনটা? সি এর আউটগোয়িং শুধুমাত্র এ তে এবং হলো ই তে, এ এবং ই, এ এবং ই, বাকি সব 0, 0, 0, 0, 0, 0 এন্ড 0। ক্লিয়ার? ওকে, তারপর আসো ডি তে। এটা কিন্তু মিস করো না, হ্যাঁ, এটা কিন্তু সাবধান, একটু সাবধানে করতে হয় আর কি। সো ডি এর ক্ষেত্রে আউটগোয়িং কয়টা? দুইটা, একটা হলো সি তে আর একটা হলো ই তে। একটা হলো সি আর একটা হলো ই, বাকি সব 0, রাইট? ওকে, তারপর আসো, এটা গেল ডি পর্যন্ত। ডি এর পরে কি আছে? ই আছে। সো ই এর ক্ষেত্রে আউটগোয়িং কয়টা? ই এর ক্ষেত্রে আউটগোয়িং শুধুমাত্র একটা, সেটা কোথায়? এফ এ। এফ কোথায়? এখানে এফ এ। ই এর ক্ষেত্রে আউটগোয়িং, বাকি সব 0 হয়ে যাবে, রাইট? বাকি সব 0। ওকে, গুড। তারপর আসো এফ এ। এফ এর ক্ষেত্রে আউটগোয়িং কয়টা? দুইটা, একটা হলো ডি, একটা হলো জি। আর কোথাও আউটগোয়িং আছে? নাই। একটা হলো ডি, সো ডি তে 1, আর হবে জি, জি তে 1, বাকি সব 0, 0, 0, 0, 0, 0 এন্ড 0। ওকে, তারপর আছে জি, নিচে লিখি জি, রাইট? সো জি এর ক্ষেত্রে যদি দেখি, জি এর ক্ষেত্রে আউটগোয়িং কয়টা? একটা এন্ড দেন দুইটা। সো কে কে? ই এবং এইচ, ই এন্ড এইচ, ই এন্ড এইচ, বাকি সব 0।
0 0 0 0 0 0। ওকে গুড। তারপর আসো এইচ 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 এ কি কি আছে? এইচ এ আউটগোয়িং শুধুমাত্র এফ। এফ কোথায়? এখানে এফ 0 0 0 0 0 0 and 0। তো দ্যাট ইজ দ্য অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, রাইট? আমরা ম্যাট্রিক্স নির্ণয় করে ফেললাম। এখন যদি কেউ বলে যে ভাইয়া যদি এরকম হয় যে অ্যাডজেসেন্সি লিস্ট দিয়ে করতে বলে, পারবা না, জিনিসটা তো সেম। এই যে এর সাথে কি কানেক্টেড? এর সাথে কানেক্টেড হলো বি, তারপরে কি কানেক্টেড? আর কেউ কানেক্টেড না। আবার বি এর সাথে কি কানেক্টেড? বি এর সাথে কানেক্টেড জাস্ট দেখো সি এবং ডি। দেখো সি কানেক্টেড, আর কি কানেক্টেড? ডি কানেক্টেড, রাইট? তো এরকম ভাবে আর কেউ আছে, আর কেউ কানেক্টেড, তো এরকম ভাবে সবগুলোই হবে। এখানে যেমন এখানে 1 দিয়ে ইমপ্লিমেন্ট করব, আমরা দেখব, আর এখানে জাস্ট আমরা লিংক লিস্ট দিয়ে দেখবো। এই তো সেম ব্যাপার, জাস্ট আমার থিওরিটা বুঝলে হচ্ছে। জাস্ট থিওরিটা বুঝলে তুমি যে কোনো কিছুতে ইমপ্লিমেন্ট করতে পারবা। জাস্ট এইটা ওইটা ইজি, থিওরিটাকে বুঝি। দেখো এইটা মানে কি? এটা মনে হলো এর সাথে বি এর কানেক্টিভিটি আছে, আর কানেক্টিভিটি নাই। বি এটার ক্ষেত্রে হলো বি এর সাথে কানেক্টিভিটি সি এবং ডি এর কানেক্টিভিটি, রাইট? তার মানে এইটা দিয়ে একটা জিনিস বোঝায়, সেটা কি জানো? এ নেইবার হলো বি। দেখো তো এ নেইবার বি কিনা, দেখো এ নেইবার কে বি না? ইয়েস, এ নেইবার কিন্তু বি। আবার এখানে দেখো বি এর ক্ষেত্রে কি দেখাচ্ছে? বি এর নেইবার হলো সি এন্ড ডি। দেখো বি কোথায়? বি হলো এখানে। বি এর নেইবার কে? সি এবং ডি। এইগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু বুঝতে হবে। তো আমাদের যখন বিএফএস ডিএফএস করব, তখন কিন্তু আমাদের নেইবারের একটা পার্ট আছে। এটার জন্য আমরা এডজেসেন্সি যদি আমাদের এরকম ম্যাট্রিক্স দিয়ে দেয়, যদি আমাদের ম্যাট্রিক্স দিয়ে দেয় আর ম্যাট্রিক্স থেকে ডিরেক্ট করতে বলে, তাও কিন্তু আমরা করতে পারবো, এমন না যে আমরা করতে পারবো না। তো আমরা সিরিয়াসলি দুইটাই কি করব? আমরা এটা দিয়েও দেখতেছি, এটা দিয়েও দেখতেছি, একই সাথে দেখবো, এন্ড দুটা মিলাই করবো, তাইলেই হয়ে যাবে। ক্লিয়ার? ওকে গুড। চলো প্রথমত কি করতে হয়? প্রথমত আমাদের একটা কাজ করতে হয়, সেটা হলো স্টার্টিং যেটা, ওটা স্টার্ট করে তারপর আমাদের পুশ করে দিতে হয়। তো আমাদের স্টার্টিং কোথা থেকে করবো? সাপোজ আমরা এ থেকে স্টার্টিং করবো, রাইট? সাপোজ আমরা এ থেকে স্টার্টিং করি। তো এ থেকে যদি স্টার্টিং করি, তাহলে আমাদের কি কি লাগবে বলো? আমাদের দুটা জিনিস লাগে। একটা হলো আমাদের এটা কি বিএফএস না? বিএফএস আমাদের কি লাগে? আমাদের একটা কিউ লাগে, রাইট? কিউ একটা অ্যারে লাগে। তো আমরা কিউ অ্যারে হিসেবে নিয়ে আমরা, হ্যাঁ, আমি অ্যারে হিসেবে কাজ করাচ্ছি জিনিসটাকে। ওকে, কিউ অ্যারে, আর স্ট্যাকটা তোমরা অ্যারে হিসেবে কাজ করাতে পারো, আদারওয়াইজ তোমরা অন্যভাবে কাজ করাতে পারো, কোনো সমস্যা নেই, একই ব্যাপার। আছে না যে উপর নিচ করে রাখা, তো ওইভাবে তোমরা রাখতে পারো, আর তোমরা অ্যারে ইউজ করতে পারো, ইটস আপ টু ইউ। তো আমার কি লাগে? একটা লাগে কিউ লাগে, আর এটা কি লাগে? একটা লাগে ভিজিটেড অ্যারে লাগে। ভিজিটেড অ্যারে লাগে, ওকে। ভিজিটেড অ্যারে কে কে আছে? এ বি সি ডি ই এফ জি এন্ড এইচ। ওকে, এ বি সি ডি ই এফ জি এন্ড এইচ। সবগুলোকে আমরা কি করে দিব? সবগুলোকে আমরা ফার্স্টে জিরো করে দেবো। কি করে দেবো? জিরো করে দেবো, রাইট? আচ্ছা, সবগুলোকে আমরা ফার্স্টে জিরো করে দিলাম। দ্যাটস মিন কোনোটা কি না, এখন পর্যন্ত কোনোটা ভিজিট করা হয় না, কোনোটা এখনো ভিজিট করা হয় না। তো এখন আমাদের কি করতে হবে? আমাদের স্টার্টিং নোড ইউজ করে আমরা জাস্ট এখন থেকে কি করবো? পুরো এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটাকে আমরা ট্রাভার্সাল করবো বিএফএস, অর্থাৎ ব্রেথ ফার্স্ট সার্চ। অর্থাৎ আমরা লেভেল বাই লেভেল কি করব? আমরা লেভেল বাই লেভেল আমরা কি করবো? সার্চিং করবো। লেভেল বাই লেভেল আমরা সার্চিং করবো এখন, রাইট? ওকে, এখন অ্যাজ ইট ইজ আমরা প্রথমত গ্রাফ দিয়ে করব, মানে একই সাথে করব, গ্রাফও ইউজ করব, দেন আমরা ম্যাট্রিক্সটা ইউজ করে দেখবো যে অ্যাকচুয়ালি কাজটা কিভাবে হচ্ছে, রাইট? সেম ব্যাপারটা আমরা কাজ করব। আর এটা কি লাগবে? এটা লাগবে আমাদের প্রিন্ট, যেটা আমাদের প্রিন্ট হবে, রাইট? সিকোয়েন্সটা যেটা প্রিন্ট হবে। তো প্রিন্টের ক্ষেত্রে আমরা দেখতে পারি জিনিসটা কিভাবে টোটালি কমপ্লিট হবে। দেখো, ফার্স্ট আসবে কিউতে প্রথমত পুশ হবে কি? স্টার্টিং আমি কোথা থেকে শুরু করতে যাচ্ছি? এ থেকে। তো আমি কাকে স্টার্টিং করব? স্টার্টিং আমি কাকে দেবো? এ দিব, রাইট? আমি এ দিলাম। আচ্ছা, এ দেওয়ার পরে বলো আমাদের কাজ কি হবে? পুশ করলাম, পুশ করার পরে কাজ কি? পপ করা। তো আমি কি করবো? পপ করব। পপ করার পরে কাজ কি? প্রিন্ট করা। তুমি কি করে দেবো? প্রিন্ট করে দেবো, রাইট? এ প্রিন্ট করে দিলাম। তারপরে প্রিন্টের পরে একটা কাজ থাকে, মনে আছে? সেটাকে কি করতে হয়? ভিজিটেড মার্ক করতে হয়। ভিজিটেড মার্ক করতে হয়, এটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ? ভিজিটেড মার্ক করে দিতে হবে। তো ভিজিটেড মার্ক করে দিলাম। ক্লিয়ার? ওকে, এটা 1, তার মানে এটা ভিজিটেড অলরেডি। আচ্ছা, তারপরে কি করব? প্রিন্ট করার পরে কাজ কি? এটা নেইবার খোঁজা। দেখো তো এ নেইবার কে কে? এ নেইবার হলো বি, আর কেউ আছে না। তার মানে আমি কি করব? বি কে কি করব? এবার পুশ করে দেব। দেখো নেইবারকে কি করতে হয়? পুশ করতে হয়, বা এন কিউ করতে হয়, যেহেতু এটা কিউ, দ্যাটস এন কিউ করবো, রাইট? তার মানে আমি কি করবো? বি কে এন কিউ করবো। এখন কথা হলো ভাইয়া, যদি আমার এইটা না দেওয়া থাকে, ধরো আমার ছবিটা দেওয়া নাই, জাস্ট আমার কি করে এই এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তখন আমি কি করব? সেম ভাবে দেখো,
এ এর ক্ষেত্রে এ এর নেইবার্স কারা, যার যার ক্ষেত্রে 1 আছে সবগুলা কি, সেগুলো কি কি বলা হবে? অবভিয়াসলি সেটা যেটা এখানে 1 আছে সেটা হলো তার নেইবার। তো এখানে নেইবার কত, বি না? দ্যাটস আমি কাকে পুশ করব, বি কে। সিম্পলি দেখো, তুমি যদি এটা চিন্তা করো, এটা 2D এর, রাইট? সো 2D এর এটা যদি 0 নাম্বার ইন্ডেক্স হয়, এটা হলো 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার ইন্ডেক্স, রাইট? তো আমরা কি করব, এর এ তো 0 নাম্বার, রাইট? এ কি, এর রো হলো কত, 0 না? সাপোজ এটা যদি এরকম হয়, এটা ধরো ম্যাট্রিক্স নামে একটা অ্যারে, যে ম্যাট্রিক্স অ্যারের 0 নাম্বার রো, অর্থাৎ এই যে 0 নাম্বার রো এইটা, হ্যাঁ এইটা, এই পুরোটা, এই 0 নাম্বার রো এর আমরা একদম আই থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত চালাই, অর্থাৎ এইটা এটা এটা এভাবে চালাতে থাকি, যেগুলো ইকুয়াল 0, যেগুলো ইকুয়াল 0, সরি ইকুয়াল 1, ইকুয়াল 1 এন্ড আরেকটা ব্যাপার থাকবে যে নট ভিজিটেড, ঠিক আছে? বা ভিজিটেড এর যে অ্যারেটা আছে ওখানে যদি সেটা নট ভিজিটেড হয়, সেটা জাস্ট যদি নট ভিজিটেড হয়, তখন আমরা কি করব, তখন আমরা কি করে দেব, পুশ করে দেব, আদারওয়াইজ আমরা পুশ করব না, রাইট? এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি আমরা কোডে আর কি এই লজিকটা খাটাই। সো সেম ভাবে আমরা কি দেখলাম, এখানে দেখলাম বি, তো বি কে আমি চেক করলাম যে এটা আসলে কি না, ভিজিটেড না, অলরেডি ভিজিটেড হয় নাই, দ্যাটস আমরা কি করলাম, এটাকে কি করে দেব, পুশ করে দিলাম। আমরা পুশ করে দিলাম কোথায়, এখানে। এবার কাজ কি, এবার কাজ হলো পপ করে দেওয়া। কি করে দেওয়া, পপ করে দেওয়া বা এনকিউ করা। আমি বারবার পুশ পপ বলতেছি, তোমরা কেউ ইয়ে করো না, বিকজ পুশ ইউজ হয় স্ট্যাকে আর এনকিউ ইউজ হয় কোথায়, কিউ এ। এখন আমরা কিন্তু স্ট্যাক এবং কিউ এর পুরো জিনিসটা আমরা এক জায়গায় নিয়ে আসছি, আর আমরা জিনিসটা দেখতেছি, এটা হলো ইন, এটা হলো আউট, রাইট? সো জিনিসটা দুইটাই সেম। সো আমি জাস্ট একবার যখন আমি পুশ বলবো বা এনকিউ বলবো, তোমরা কনফিউজ হয়ে না, বিকজ আমি এটা মনের ভুলে বলে ফেলতেছি। আমি অনেক সময় এমন করতেছি যে স্ট্যাকের ক্ষেত্রে আমি পুশ বলতেছি, এনকিউ ডিকিউ বলতেছি, বা কিউ এর ক্ষেত্রে পুশ পপ বলতেছি, বিষয়টা কিন্তু একই। তো বুঝো, এনকিউ মানে ইন করানো, পুশ মানে ইন করানো, পপ মানে আউট করা, ডিকিউ মানে আউট করা। তো এই জিনিসটা বুঝতে হবে, এটাকে কনফিউজ হয় না। ওকে, সো আমরা এখানে কি ইউজ করতেছি, আমরা অবভিয়াসলি এখানে কিউ ইউজ করতেছি। ওকে, এখন কথা হলো আমরা কি করলাম, এটাকে বি কে কি করলাম, পুশ করার পরে কাজকে পপ করে দেওয়া। পপ করলাম, পপ করে কাজকে প্রিন্ট করে দেওয়া, তো প্রিন্ট করে দিলাম, রাইট? ওকে, এটা প্রিন্ট করে দিলাম, প্রিন্ট করার পরে কি ভিজিটেড মার্ক করে দাও, ভিজিটেড মার্ক করে দিলাম, গেল। এবার আসো কি, বি এর নেইবার খোঁজো, বি এর নেইবার কে বলো তো, এখান থেকে খুঁজো তো, এখান থেকে খুঁজি, বি এর নেইবার হলো সি ডি, আর কেউ আছে, নাই। তুমি যদি এবার দেখো, তুমি যদি গ্রাফে দেখো, বি এর নেইবার হলো সি এবং ডি, নট দিস এন্ড দিস, রাইট? নট দিস, এটা কিন্তু না, এই কিন্তু না, বিকজ এ কিন্তু উল্টা দিকে, রাইট? তার মানে এখানে হলো সি এবং ডি, এখানে যদি দেখি সি এবং ডি, তাহলে আমি কি করব, সি এবং ডি কে পুশ করে দেব, রাইট? ওকে, পুশ করার পরে আমার কাজ কি, আমার কাজ হলো পপ করে দেওয়া। পপ করবো কোন থেকে, বাম দিক, মানে ডিকিউ করা, সরি আমি বারবার বলছি, ডিকিউ কোন দিক থেকে করবো, অবশ্যই বাম দিক থেকে, রাইট? সো বাম দিক থেকে যদি ডিকিউ করার পরে কাজকে আমার প্রিন্ট করে দেওয়া, আমি প্রিন্ট করে দেবো। ক্লিয়ার? ওকে, সো আমি কি করলাম, এইটাকে আমি জাস্ট কি করলাম, ডিকিউ করে দিলাম, ডিকিউ করে প্রিন্ট করে দিলাম, মানে ভিজিটেড মার্ক করে দেবো। আমি কি করবো, এটাকে ভিজিটেড মার্ক করে দেবো। ক্লিয়ার? ওকে, এটা কি করলাম, ভিজিটেড মার্ক করে দিলাম। ক্লিয়ার? ওকে, ডান। এই পর্যন্ত বুঝছি, রাইট? এই পর্যন্ত যদি বুঝে থাকি, তাহলে আমার কাজ কি, এবার আসে ভিজিটেড মার্ক করার পরে আমাদের কাছে নেইবার খোঁজা। কার নেইবার খুঁজবো, সি এর নেইবার খুঁজবো। তো সি এর নেইবার যদি খোঁজো, সি এর নেইবার কে বলো তো, এ এবং ই এবং ডি, রাইট? না না, ডি না, সরি, সি এর নেইবার হলো এ এবং ই, রাইট? এখানে যদি দেখো, সি এর নেইবার হলো এ এবং ই, রাইট? এখন এ এবং ই এর ক্ষেত্রে দেখো, এ কিন্তু অলরেডি ভিজিটেড, রাইট? এই যখন দেখবা, এ কিন্তু অলরেডি কি 1 আছে, মানে ভিজিটেড অ্যারেতে তার ভ্যালু কত, 1, মানে এটা হলো ভিজিটেড অলরেডি, তার মানে কি এটাকে নিতে হবে, এটা নিতে হবে না, এটা বাদ। তারপর আসো ই তে, ই কি ভিজিটেড, ই কিন্তু ভিজিটেড না, তার মানে আমি কি করতে পারি, ই কে পুশ করতে পারি, রাইট? তাহলে আমি কি করবো, ই কে পুশ করে দেবো। তাহলে ই কে আমি কি করে দিলাম, পুশ করে দিলাম। ক্লিয়ার? আমি কি করলাম, ই কে পুশ করে দিলাম, তাহলে মার্ক করলাম কাকে কাকে। আচ্ছা, সো এটা তো গেল, রাইট? আচ্ছা, গেল। এবার আসো, আমি যদি দেখি, এ হলো ভিজিটেড, বি হলো ভিজিটেড, তারপরে কি সি হলো ভিজিটেড, রাইট? আচ্ছা, এগুলো ভিজিটেড হয়ে গেছে। তারপরে আসো, এই পর্যন্ত হলো না, এটা তো পুশ করে দিলাম। এবার কাজ কি, এবার হলো পপ করা। না, পপ করবো কাকে, এই যে দেখো, পপ করবো বা ডিকিউ করবো, ডিকিউ করবো বাম দিক থেকে। তো আমি কি করবো, এই যে এখানে নিয়ে আসলাম। ক্লিয়ার? আচ্ছা, নিয়ে আসলাম, ডিকিউ করে আমার কি আজকে প্রিন্ট করে দেওয়া, আমার কি কাজকে প্রিন্ট করে দেওয়া, আমি প্রিন্ট করে দিলাম, রাইট? আমি প্রিন্ট করে দেওয়ার পরে কাজ কি, আমার ভিজিটেড মার্ক করে দেওয়া। তো ডি কে আমি কি করবো, ভিজিটেড মার্ক করে দিব। ক্লিয়ার? আমি ডি কে ভিজিটেড মার্ক করে দিলাম। এখন ডি কে ভিজিটেড মার্ক করে দেওয়ার পরে আমার কাজ কি, আমার এটা নেইবার খোঁজা।
তো ডি এর নেইবার কোথায় কোথায় পাবো বলতো? ডি এর নেইবার পাবো আমি সি এবং ই কে, সি এবং ই কে। তো এখানে দেখো সি কে অলরেডি ভিজিটেড না, দেখো সি অলরেডি ভিজিটেড, তো সি নিতে হবে না। এখানে দেখো ডি যেটা যদি গ্রাফ থেকে দেখায়, ডি এর নেইবার কে, ডি এর নেইবার হলো সি, সি এবং কি ই, রাইট? আর কেউ আছে? আর কেউ নাই। তাহলে আমি কি করব? আমি ই কে জাস্ট পুশ করে, এখন দেখো আবার কাহিনী আছে এখানে, দেখো সিও ভিজিটেড, ইও ভিজিটেড, রাইট? না না সরি সরি, ই কিন্তু ভিজিটেড না, সরি সরি সরি, ই কিন্তু ভিজিটেড না অলরেডি, এটা কি না, এটা কি না ভিজিটেড না। ওকে, আচ্ছা দেখো এখানে ই যেটা নিলাম, ই যেটা নিলাম এটাকে কি করব? দাঁড়াও এক সেকেন্ড, এখানে কি করলাম, ই কে আমি নিয়ে নিলাম না। এখন ই কে নেওয়ার পরে দেখো আমি কি করলাম, ডি এর যে নেইবার খুঁজতে চাচ্ছি, ডি এর নেইবার যে খুঁজবো, ডি এর নেইবার খোঁজার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সি অলরেডি আছে, ই অলরেডি আছে, বাট আমরা কি করবো, এটা যদি চেক করবো যেটা কিনা ভিজিটেড না, তো অবভিয়াসলি আমি কি করতে হবে, পুশ করতে হবে। আমি কি করে দিলাম, ই পুশ করে দিলাম। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, এবার আসো এই পর্যন্ত বুঝছো? এই পর্যন্ত বুঝার পরে, এই পর্যন্ত বুঝলে আমাদের পরের কাজটা হবে ইজি। পরের কাজটা কি? এই পর্যন্ত বুঝলে আমার পরের কাজটা কি দেখো, এটা তো হয়ে গেছে, রাইট? এটা তো হয়ে গেছে। তারপরে কাজ কি, আমার এটা ই এর নেইবার খোঁজা, ই এর নেইবার কে, ই এর নেইবার হলো এফ, ই এর নেইবার কে, ই এর নেইবার হলো এফ, রাইট? তো আমি কি করবো, এফ কে পুশ করে দেবো। ক্লিয়ার? না না সরি সরি, আমি 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 একটু ভুলাই ফেলছি, ওয়েট, আবার ব্যাক করো। আমি একটু প্রথম থেকে বলি, হ্যাঁ। আমি কি করছিলাম, ডি কে পুশ পপ করেছিলাম, ডি কে পপ করেছিলাম, ডি কে প্রিন্ট করেছি। তারপরে ডি এর যে নেইবার, ডি এর নেইবার কে কি ছিল, সি ছিল এবং ই ছিল, বাট সি ভিজিটেড, এই জন্য সি কে পুশ করি নাই। বাট ই ভিজিটেড না, এই জন্য ই কে পুশ করেছি। আচ্ছা এই পর্যন্ত ঠিক ছিল। আচ্ছা এবার দেখো আমি কি পুশ করেছি, লাস্টলি কি করেছি, পুশ করেছি। তারপরে কাজ কি, পপ করা, পপ মানে পুশ করেছি বা এন কিউ করেছি। এবার কাজকে ডি কিউ করা, এবার কাজকে ডি কিউ করা, ডি কিউ কোন দিক থেকে হয়, বাম দিক থেকে, রাইট? এখানে ডি কিউ করলাম, রাইট? ডি কিউ করলাম। আচ্ছা ডি কিউ করার পরে কাজ কি, প্রিন্ট করে দাও। কি করে দাও, প্রিন্ট করে দাও। তাহলে আমি কি করবো, প্রিন্ট করে দেবো। ক্লিয়ার? আচ্ছা গেল, এটা তো গেল। আচ্ছা এইটা যাওয়ার পরে তুমি দেখো এখানে দেখো ই অলরেডি কি প্রিন্ট হয়ে গেছে। তো ই এর পরের কাজ কি দেখো, এবার কাজ কি, ই যেহেতু প্রিন্ট হয়ে গেছে তার মানে কি ই কে ভিজিট করে দিতে হবে। তাহলে আমি কি করলাম, ই কে ভিজিটেড মার্ক করে দিলাম। আচ্ছা এবার আসো, এবার আমার কাজ হলো, এবার আমার কাজ হলো, আমার ই তো কমপ্লিট, ই হলো ভিজিটেড হয়ে গেছে, আর ডিও আমার ভিজিটেড হয়ে গেছে, তো এটা কমপ্লিট। এবার কাজ কি, এবার হলো আমি তো ই কে ভিজিট করে দিয়েছি, এবার ই এর আমার কি করতে হবে, ই এর নেইবার কে পুশ করতে হবে, রাইট? ই এর নেইবার কে, ই এর নেইবার হলো এফ, তারপরে হলো আর কে, আর কেউ নাই, শুধুমাত্র এফ, রাইট? ই এর নেইবার কে অনলি এফ। আমি কি করব, এফ কে পুশ করে দিব, এফ কে কি করব, পুশ করে দিব, রাইট? আচ্ছা এবার কাজ কি, আমার পুশ হয়ে গেছে, এবার কাজ কি, পপ করা। আচ্ছা এই যে দেখো পপ যখন করব, আমরা পপ করার ক্ষেত্রে একটু খেয়াল করব যে এখানে যখন আমার বিএফএস বা ডিএফএস করব, পপ করার ক্ষেত্রে আমার যদি একটা ইয়া একটা নোট যদি বারবার চলে আসে, অথবা আমার এটা ভিজিটেড কিনা, এটা খেয়াল করতে হবে। দেখো আমি যখন ই কে পপ করব, আমার অলরেডি কিন্তু ই ভিজিটেড, রাইট? আমার পপ করার পরের কাজ কি, আমার পপ করার পরের কাজ হলো প্রিন্ট করা, প্রিন্ট করার পরের কাজ হলো ভিজিটেড মার্ক করে দেওয়া। এখন আমি যখন ভিজিটেড মার্ক করে দিব, তাহলে কিন্তু জিনিসটা কি হয়ে যাবে বলতো, এটা যখন আমি ভিজিটেড মার্ক করে দিব, দ্যাটস মিন যে আমার ভিজিটেড মার্কিং এর ক্ষেত্রে আমার অলরেডি এটা ই কি ভিজিটেড আছে, ই কি অলরেডি ভিজিটেড আছে। তার মানে ই যেহেতু অলরেডি ভিজিটেড আছে, তখন কি আমার এটাকে আবার পপ করতে হবে? এটা কিন্তু আর পপ করতে হবে না। দ্যাটস আমি কি করব, জাস্ট এটাকে জাস্ট আমি কি করে দিব, জাস্ট পপ করে দিব, কিন্তু মাঝখানে কি করব না, এই প্রিন্টটা করব না। কি করব না, প্রিন্টটা করব না। ক্লিয়ার? আর যদি প্রিন্ট করতে না হয় তাহলে কি ভিজিটেড মার্ক করতে হবে? ভিজিটেড মার্ক করতে হবে না। এখানে এখানে যখন আমাদের কোডটা হবে, কোডের ক্ষেত্রে কি হয় জানো, কোডের ক্ষেত্রে আমাদের এরকম একটা ইয়ে থাকে, মানে একটা আলাদা একটা কন্ডিশন থাকে, যেখানে কি হয়, যদি এরকম থাকে যে আমাদের যে নোটটা থাকে, নোটটা যদি নট ভিজিটেড হয়, পপ করার পরে যদি এরকম হয় নট ভিজিটেড, নট ভিজিটেড পপ করার পরে, তখন আমরা কি করি, তখন এটা কি করি, প্রিন্ট করি, রাইট? আর যদি না হয়, যদি এমন না হয় যে ভিজিটেড, যদি অলরেডি ভিজিটেড থাকে, তাহলে আমরা কি করি না, এটাকে কিচ্ছু করি না, জাস্ট আমরা কি করি, জাস্ট আমরা কি করে দিই, পপ করে দিই, জাস্ট পপ করে দিই, বা ডিকিউ করে দিই, জাস্ট কি করে দিই, জাস্ট ডিকিউ, দ্যাট ডিকিউ করে দিই, বাট নট প্রিন্ট, নট প্রিন্ট আউট, এটা আমরা প্রিন্ট করি না। ক্লিয়ার? আচ্ছা সো এই জিনিসটা একটু একটু মাথায় রাখতে হবে, এটা একটু ব্যতিক্রম, হ্যাঁ, এটা একটু ব্যতিক্রম, এই জিনিসটা মনে রাখতে হবে। আচ্ছা গেল, আমরা কি করতে পারি, আমরা জাস্ট দুইবার জিনিসটা চেক করতে পারি, যখন আমরা প্রিন্ট করব, প্রিন্ট করার আগে একবার চেক করতে পারি ভিজিটেড মার্কটা। আরেকটা হলো
আরেকটা হলো আমরা যখন নেইবার চেক করবো তখন আমরা ভিজিটেড মার্কেটে চেক করতে পারি, এটা আমি দুইবার চেক করতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের আসলে আই থিঙ্ক এই জিনিসটার প্রবলেম হবে না। আচ্ছা, সো আমরা লাস্ট পর্যন্ত কইছিলাম আমরা ই এর নেইবারকে পুশ করেছিলাম, রাইট? এফ কে পুশ করেছিলাম, এন্ড আমরা কি করেছিলাম, এন্ড আমরা এফ কে পুশ করার পরে সরি আমরা ই কে পপ করেছিলাম। ই কে পপ করার পরে আমরা এটা প্রিন্ট করি নাই, বিকজ আমরা যখন এটাকে দেখলাম পপ করার পরে ভিজিটেড মার্ক চেক করতে গেলাম, তখন দেখলাম ওটা অলরেডি ভিজিটেড আছে, দ্যাটস এটা আমি কি করবো না, এটাকে প্রিন্ট করবো না। আচ্ছা, গেল। তারপরে কাজ কি? তারপরে কাজ হলো আমার নেইবার খোঁজা, রাইট? তো আমি অলরেডি তো ই এর নেইবার খুঁজে ফেলেছিলাম, তো ই এর নেইবার তো অলরেডি আমার কি করা হয়েছে, পুশ করা হয়েছে। এবার আমার কাজ কি, এবার আমার জাস্ট কি করা, পুশ তো করে ফেলেছি, তো এবার কাজকে আমার পপ করে দেওয়া। পপ করবো কাকে, আমি এফ কে, রাইট? পপ করবো বা কি করবো, ডিকিউ করবো, রাইট? ডিকিউ করবো। আমি কি করবো, ডিকিউ করে কি করে দিলাম, ডিকিউ করার পরে আমার কাজকে প্রিন্ট করে দেওয়া। প্রিন্ট করার আগে আমরা কি বললাম, একটা জিনিস, ছোট্ট একটা জিনিস চেক করে দেওয়া যে এটা ভিজিটেড কিনা। দেখো এটা কিন্তু ভিজিটেড না, তার মানে আমি কি করতে পারবো, আরামসে এটা প্রিন্ট করে দিতে পারবো। যদি এটা আরামসে প্রিন্ট করে দেই, তারপরে কাজ কি আমার, তারপরে কাজ হলো আমার কি করতে, প্রিন্ট করে দেওয়ার পরে আমাকে একটা ভিজিটেড মার্ক অ্যাড করে দেওয়া। তার আমি কি করবো, এটাকে ভিজিটেড মার্ক অ্যাড করে দেবো। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, এখন যেটা হবে সেটা হলো যে আমাদের আমাদের এইখানে এটা করার পরে আমাদের কাজ কি হবে, এটার করার পরে কাজ হলো আমার এটা নেইবার খোঁজা। কি খোঁজা? এটা নেইবার খোঁজা। তো এফ এর নেইবার কে কে আছে দেখো তো, এফ এর নেইবার আছে কে কে, একটা হলো ডি আর একটা হলো জি, রাইট? এফ এর নেইবার হলো একটা হলো ডি আর একটা হলো জি, কিন্তু অলরেডি দেখো ডি কিন্তু অলরেডি ভিজিটেড, রাইট? দেখো ডি অলরেডি ভিজিটেড না, ডি অলরেডি ভিজিটেড, বাট জি কিন্তু ভিজিটেড না। কারণ আমি কি করবো, জি কে আমি পুশ করে দিব, জি কে আমি কি করবো, পুশ করবো বা এনকিউ করে দিব। ক্লিয়ার? আচ্ছা, গেল। এবার কাজ কি, এবার কাজ হলো আমার পুশ তো হয়ে গেছে, এবার আমি পপ করে দেওয়া। পপ কাকে করবো, অবভিয়াসলি জি কে পপ করে দেবো বা ডিকিউ করবো। তো ডিকিউ করে কাজ কি, আমার ডিকিউ করার পরে আমার কাজ হলো ভিজিটেড কিনা এটা খেয়াল করা, ভিজিটেড না। তো আমি কি করবো, এটা প্রিন্ট করে দিয়ে কি করবো, ভিজিটেড করে দিব, প্রিন্ট করে দিয়ে ভিজিট করে দিব। তারপরে কাজ হলো আমার কি, আমার জি এর নেইবার খোঁজা। তো জি এর নেইবার কে কে আছে, জি এর নেইবার আছে ই আর একটা আছে এইচ। এখন দেখো ই কিন্তু অলরেডি ভিজিটেড, তো আমি এটা পুশ করবো না, বাট এইচ কিন্তু ভিজিটেড না, রাইট? এইচ কিন্তু ভিজিটেড না, তাহলে আমি কি করবো, এইচ কে পুশ করে দেবো, এইচ কে পুশ করে দিলাম, এন্ড এটা পুশ করে দিলাম। পুশ করার পরে কাজকে আমার পপ করে দেওয়া। তো পপ করে, আমি বারবার খালি পুশ পপ বলতে, সেটা এন কিউ এন্ড ডিকিউ হবে। সো আমি কি করবো, ডিকিউ করবো। ডিকিউ করার পরে কাজকে আমার ডিকিউ করার পরের কাজ হলো এটা ভিজিটেড কিনা চেক করা, এটা ভিজিটেড না, দেন আমি কি করবো, প্রিন্ট করে দেবো। ভিজিটেড না যেহেতু, এটা প্রিন্ট করে দিব। প্রিন্ট করার পরের কাজ কি, আমার আমার এটা যে ভিজিটেড ওটা আমার ইয়ে করে দেওয়া, লিখে দেওয়া যে এটা ভিজিটেড। এন্ড দেন আমরা কি করবো, এটা নেইবার খোঁজা। এখন দেখো এইচ এর কোনো নেইবার আছে কি, এফ, এফ কিন্তু অলরেডি ভিজিটেড, তো লিখতে হবে না, আর কোনো কিছু নাই। দ্যাটস ওয়াই আমি কি করবো, আবার পুশ করবো। কি পুশ করবো, এখন আমি কিছু পুশ করতে পারতেছি না, নাল পুশ হবে। পুশ হওয়ার পরে কি হবে, পপ হবে। পপ যখন হবে দেখো, পপ হবে বা ডিকিউ হবে, তখন দেখবে এখানে কি হয় নাই, কোন একটা পুরো অ্যারেটাই কি, পুরো কিউটাই কি খালি না। দ্যাটস ওয়াই আমার প্রোগ্রামটা এখানে শেষ হবে, এন্ড বিএফএস টা কি হবে, এখানে সমাপ্ত। বিএফএস বুঝা গেছে? এই পর্যন্ত বুঝতে পারছো? তো এখানে দেখো, আমরা যদি বলি এটা কি হয়েছে, লেভেল বাই লেভেল, আমাদের প্রত্যেকটা লেভেল বাই লেভেল প্রিন্ট হয়েছে। দেখো এ বি সি ডি ই এফ জি এইচ, প্রত্যেকটা কি হয়েছে, লেভেল বাই লেভেল প্রিন্ট হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখবা, এখানে আমি যেখান থেকে শুরু করেছিলাম, শুরু থেকে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা নোড কিন্তু আমাদের কি হয়েছে, আমার ভিজিটেড হয়েছে একবারেই, রাইট? দ্যাটস ওয়াই এটাকে আমরা আবার কি বলতে পারি, স্ট্রংলি কানেক্টেড গ্রাফ বলতে পারি। কি বলতে পারি? স্ট্রংলি কানেক্টেড গ্রাফ বলতে পারি। যদি আমাদের এক ইটারেশনের মধ্যে সবগুলো নোড চলে আসে, তখন আমরা এটাকে আবার স্ট্রংলি কানেক্টেড গ্রাফ বলতে পারি। এটা আমাদের ছোট্ট একটা থিওরি কোয়েশ্চেনে দিয়ে দিতে পারে, বা তোমাকে বিএফএস করার পরে তোমাকে বলতে পারে এটা কি স্ট্রংলি কানেক্টেড কিনা, তখন তুমি বলবে ইয়েস দিস ইজ এ স্ট্রংলি কানেক্টেড গ্রাফ। ক্লিয়ার? ওকে, গেল। আচ্ছা, গেল। এই পর্যন্ত বুঝতে পারছি। এখানে জাস্ট আমাদের একটা ছোট্ট একটা আমরা তো আসলে ছোট এই টেকনিকটা আসলে নিজে থেকে বানানো। সো অ্যাকচুয়ালি এটা একটা স্যারেরও অবভিয়াসলি একটা হাত ইয়ে আছে, অবদান আছে। সো স্যারের নামটা হলো রিফাত স্যার, অবভিয়াসলি। সো রিফাত স্যার এরকম একটা টেকনিক আমাদের দেখাইছিল। সো ওখান থেকে অ্যাকচুয়ালি আইডিয়াটা আসে। বাট এখানে একটা জিনিস খেয়াল করে দেখলাম, সেটা হলো আমরা প্রিন্ট করার আগে এবং পরে ভিজিটেড ম্যাটটা চেক করব। মানে প্রিন্ট করার আগেও কি করব, ভিজিটেড কিনা ওটা খেয়াল করে নিব। হ্যাঁ, প্রিন্ট করার আগে আমরা কি করব, এটাকে ভিজিটেড কিনা চেক করে নিব। এন্ড নেইবার খোঁজার আগে কি করব, ভিজিটেড নেইবারকে যে আমরা নিব, ও নেইবার নেওয়ার আগেও কি করব, ভিজিটেড মার্কেটটা চেক করব যে ভিজিটেড কিনা। হ্যাঁ, আর প্রিন্ট করার পরে তো অবশ্যই কি করব, ভিজিটেড মার্কেটটা ডান করে দিব, 1 করে দিব, রাইট? আচ্ছা, এই জিনিসটা একটু খেয়াল করবেন, প্রিন্টের আগে
মিডিলে এবং লাস্টে নেইবার খোঁজার সময় আমরা ভিজিটেড মার্ক একটু চেক করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা আমি এটাই পাইলাম, এটা একটা ব্যতিক্রম ছিল। সো আই থিঙ্ক জিনিসটা বুঝতে পারছেন, মনে হয় না খুব একটা প্রবলেম হয়েছে। আর আমরা তো দেখলাম এইটা দিয়েও করা যাচ্ছে, আমরা ম্যাট্রিক্স দিয়ে আমরা কি করতে পারি, ম্যাট্রিক্স দিয়ে এটা করতে পারি, আবার আমরা কি করতে পারি, আমরা ডিরেক্টলি গ্রাফ দিয়েও করতে পারি। ক্লিয়ার? আচ্ছা চলেন আমরা সেম জিনিস একটু ডিএফএস টা দেখি। সেম জিনিসে কি দেখবো, ডিএফএস টা দেখবো। আচ্ছা, এখন কথা হলো ডিএফএস টাও কি করতে পারি, আমরা ওই ইয়ে থেকে নিতে পারি, এখান থেকে নিতে পারি। আমরা এখান থেকে একটা কাজ করি, উম একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা এখান থেকে এটা নিয়ে আসতে পারি। সরি দ্যাট, এক সেকেন্ড। সেটা কপি করে নিলাম আমাদের এটা, এখানে পেস্ট করে দিলাম, ডান। ওকে, আচ্ছা। সো এইটা আমাদের যে ইয়েটা ছিল, ম্যাট্রিক্সটা ছিল, ওটা এখান থেকে নিয়ে আসলাম, যেন আমাদের এটা ইজি হবে এটা করতে। ওকে, ডান, গুড। আচ্ছা, এতটুকু তো বুঝলাম, রাইট? এবার এবার আমরা যেটা করবো, আমরা এটা ডিএফএস টা বের করবো, এন্ড ডিএফএস সিকোয়েন্সটা কেমন হবে এটা দেখবো, রাইট? আচ্ছা দেখেন, ডিএফএস সিকোয়েন্সটা আমরা একটু ইজিলি বুঝতে পারবো, বিকজ আমরা দেখবো এক লাইন থেকে লাইনে যাচ্ছে, লাইন থেকে লাইনে যাবে, লাইন থেকে লাইনে গিয়ে আমরা লাস্ট এই পর্যন্ত দেখবেন, প্রত্যেকটা ইয়ে ডেপথ পর্যন্ত যাবে। ওটা যেহেতু লেভেল বাই লেভেল ছিল, বাট আমাদের ট্রি এর ক্ষেত্রে আমাদের লেভেল গুলো বোঝা ইজি হয়, বাট আমাদের গ্রাফের ক্ষেত্রে লেভেল গুলো বোঝা একটু টাফ। একটু টাফ কেন? বিকজ আপনি একটা জিনিস খেয়াল করবেন, এ হলো একটা লেভেলে আছে, দেন কি আছে, দেন হলো বি একটা লেভেলে আছে, বি একটা লেভেলে আছে, দেন সি এবং ডি দুইটা একটা লেভেলে আছে। হ্যাঁ, আপনি হয়তো জিনিসটা বুঝতে পারতেছেন না ডিরেক্টলি, বাট আসলে কি আছে, সি এবং ডি একটা লেভেল আছে, এটা হলো লেভেল 0, এটা লেভেল 1, এটা লেভেল 2। তারপরে কি আছে, তারপরে আমাদের লেভেল যেটা হলো সেটা হলো আমাদের ই নিজে একটা লেভেলে আছে, এটা হলো লেভেল 3। তারপরে হলো আমাদের যদি দেখি, আমার এফ যেটা, এফ হলো একটা লেভেলে আছে, যেটা হলো লেভেল 4। তারপরে আমার তারপরে যেটা আছে সেটা হলো আমাদের এইটা একটা লেভেলে আছে, আর এটা আর একটা লেভেলে আছে, মানে পুরো জিনিসটা একদম জয়া খিচুড়ি, রাইট? সো আমাদের এই ক্ষেত্রে যে জিনিসটা প্রবলেম হবে সেটা হলো আমাদের গ্রাফের ক্ষেত্রে লেভেলিং বোঝার একটা মানে মানে একটু হার্ড, রাইট? একটু হার্ড। বাট আমরা যখন এরকম করতেছিলাম, আমরা যখন ট্রি দেখতেছিলাম, ট্রি এ কিন্তু লেভেল বোঝাটা ইজি, রাইট? ট্রি এর লেভেল বোঝাটা একদম ইজি, একদম ইজি। এটা লেভেল 1, এটা লেভেল 2, এটা লেভেল 3, এটা লেভেল 4, রাইট? তো এটা বোঝাটা ইজি, বাট আমাদের গ্রাফের ক্ষেত্রে লেভেল বোঝাটা হার্ড, দ্যাটস ওয়াই আমরা এই জিনিসটাকে বুঝতে পারলাম না এইরকম ভাবে। হ্যাঁ, যদি আমি বুঝতে, মানে আমি যেখান থেকে দেখে ভিজুয়ালাইজ করতে পারতেছি, আই থিঙ্ক আপনি একটু ডিপলি চিন্তা করলে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি লেভেল গুলো এইভাবে করা হচ্ছে। সো অ্যাকচুয়ালি জিনিসটা সিরিয়ালি রয়েছে। আচ্ছা, কিন্তু কিন্তু আমরা ডিএফএস এর ক্ষেত্রে জিনিসটা আমরা বুঝতে পারবো, খুব ভালো মতো বুঝতে পারবো যে জিনিসটা কাজ করতেছে কিনা। আমাদের এখানে একটা নতুন জিনিস পাইলাম, সেটা হলো প্রিন্ট করার আগে, অর্থাৎ পপ করার পরে আমার কাজ কি, ভিজিটেড চেক করা। কি করব, ভিজিটেড চেক করব। এখন আমরা কি করব, ভিজিটেড মার্ক, ভিজি সরি ভিজিটেড মার্ক করব, ভিজিটেড। ঠিক আছে, এটা কি করব আমি, আমি যেটা করব সেটা হলো পপ করার আগে কি করব, চেক করব ভিজিটেড কিনা। হুম, মানে পপ করার পরে ভিজিটেড কিনা যদি চেক করব, তারপরে প্রিন্ট করব। আর আমার নেইবার খোঁজার পরে কি করব, নেইবার খোঁজার পরে কি করব, নেইবার গুলো চেক করব যে ওটা ভিজিটেড কিনা। আর প্রিন্ট করার পরে আমি কি করব, আমি মার্ক করব যে এটা ভিজিটেড। ঠিক আছে, তিনটা কাজ একটু মনোযোগ সহকারে করবেন আপনারা, বিকজ এই কাজটা আমি দেখাইছিলাম না, বাট এইটা আসলে লাগতেছে, না হলে আমার একটা জিনিস দুইবার প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এবার আসেন, এবার ডিএফএস এর ক্ষেত্রে যে জিনিসটা কাজ করবে সেটা হলো প্রথমত আমাদের কি করতে হবে, প্রথমত আমাদের স্টার্টিং নোড যেটা, প্রথমত আমাদের স্টার্টিং নোট যেটা, ওটা আমাদের ফিক্স করে আমাদের পুশ করে দিতে হবে। আমি স্টার্টিং নোট সেম আমি এ থেকে শুরু করি। সাপোজ আমি এ থেকে শুরু করলাম, সো এ থেকে শুরু করার ক্ষেত্রে আমাদের ফার্স্টে কি লাগবে, দুইটা দুইটা কি লাগবে বলেন, দুইটা অ্যারে লাগবে। একটা হলো স্ট্যাক, একটা হলো স্ট্যাক অ্যারে, আর একটা হলো আমার ভিজিটর অ্যারে। ঠিক আছে, আর একটা হলো আমার প্রিন্ট। অ্যারে না, এটা জাস্ট একটা কম্পাইলার। সো স্ট্যাকটা আমি একটা অ্যারের মধ্যে নিচ্ছি। আপনি চাইলে কি করতে পারেন, ওই যে এরকম ভাবে নিতে পারেন, এরকম ভাবে নিতে পারেন, আপনার ইচ্ছা এভাবে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সেম ব্যাপার, বাট আমি অ্যারেতে দেখে একটু কমফোর্টেবল, দ্যাটস আমি অ্যারেতে দেখাচ্ছি। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আরো লাগতে পারে, আই ডোন্ট নো। আর ভিজিটর অ্যারে কি হবে, ভিজিটর অ্যারেটা জাস্ট লিখে ফেলি। ওকে, A B C D E F G and H. So A B C D E F
জি এন্ড এইচ, রাইট? ওকে, সবগুলো কি করে দিব আমি, জিরো দিয়ে কি করে দিব বলেন তো, জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করে দিব। অর্থাৎ জিরো মিন্স কি, জিরো মিন নট ভিজিটেড, জিরো 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 এন্ড জিরো, দ্যাটস মিন জিরো মিন্স নট ভিজিটেড, জিরো মিন্স নট ভিজিটেড, আর ওয়ান মিন্স ভিজিটেড। ওকে, এতটুকু পার্ট আই থিংক আমরা বলছি। ওকে, হয়ে গেছে, এতটুকু কাজ আমাদের কমপ্লিট। এবার কি করতে হবে, স্ট্যাকের মধ্যে পুশ এন্ড পপ করতে হবে। প্রথমত কাজ কি, প্রথমত হলো আমাদের, আমি যে স্টার্টিং নোড নিব, স্টার্টিং নোড আমি কাকে নিলাম, একে নিলাম, রাইট, একে নিলাম, একে কি করবো, পুশ করে দিব, পুশ করে দিলাম। এরপরের কাজ কি, এরপরের কাজ হলো আমার একে পপ করা, কি করা, একে পপ করা। তো একে কি করবো, পপ করে দিব, রাইট? আচ্ছা, পপ করে দিয়ে কি করবো, প্রিন্ট করার আগে আমার কাছে একটু চেক করে নিব এটা ভিজিটেড কিনা। দেখেন আমার কাজ কি, দুটো জিনিস, হ্যাঁ, তো খেয়াল করতে হবে। নতুন একটা কাজ অ্যাড হয়েছে, সেটা হলো পুশ করার পরে আমি পপ করবো, পপ করার পরে আমার কাজ হলো আমি একটু চেক করবো, প্রিন্ট করার আগে আমি একটু চেক করবো যে ভিজিটেড কিনা। যদি ভিজিটেড না হয় তাহলে আমি কি করবো, প্রিন্ট করে দেবো। দেখেন আমি যদি দেখতেছি এ কি ভিজিটেড, না এ কিন্তু ভিজিটেড না, তাহলে আমি কি করে দেবো, একে প্রিন্ট করে দেবো। ক্লিয়ার? একে প্রিন্ট করার পরের কাজ কি, এটাকে মার্ক করা, কি করা, এটাকে মার্ক করা যেটা ভিজিটেড, যে এটা মার্ক করে দেবো এটা ভিজিটেড। ক্লিয়ার? ওকে, এরপরের কাজ কি, এইটা মার্ক করার পরের কাজ হলো, এটা মার্ক করার পরে আমার কাজ কি, এটা মার্ক করার পরে হলো আমার এটা নেইবার ইউজ করা, কি করা, আমার নেইবার বের করা। তো নেইবার বের করবো কিভাবে, এ এর নেইবার, দেখেন তো আমি ম্যাট্রিক্স থেকে দেখাই, হ্যাঁ। তো এ এর নেইবার হলো বি এবং আর কি, আর কেউ নাই, শুধুমাত্র কি বি। তাহলে আমি কি করব, বি এবার চেক করবো যে এটা ভিজিটেড কিনা। বি কিন্তু ভিজিটেড না, তাহলে আমি কি করতে পারি, বি কে কি করব, জাস্ট কি করে দেবো, পুশ করে দেবো, কি করব, পুশ করে দেবো বি কে। ক্লিয়ার? এ পর্যন্ত বুঝছি? ওকে, এই পর্যন্ত বুঝে থাকি। তারপরে কাজ কি, পুশ করার পরে কাজ কি ছিল আমাদের, পপ করে দেওয়া। তাহলে আমি পপ করে দিব বিকে, বিকে পপ করে দিব। এখন বিকে পপ করার পরে আমার কাজ কি, বিকে পপ করার পরে চেক করা যে এটা কি ভিজিটেড কিনা। দেখেন তো ভিজিটেড না, ভিজিটেড না, তার মানে প্রিন্ট করে দিতে পারি, আরামসে প্রিন্ট করে দিব। এরপরে কাজ কি, আমার আমার এটা মার্ক করে দিব, এটা ভিজিটেড হয়ে গেছে, যেহেতু প্রিন্ট হয়ে গেছে তাহলে ওটা ভিজিটেড, রাইট, ওটা ভিজিটেড হয়ে গেছে। সো এটা যদি আমি ইয়ে করে দিই তাহলে আমি কি, বি অলরেডি ভিজিটেড। ওকে, ডান। এরপরের কাজ কি দেখেন, এরপরের কাজ হলো, এরপরের কাজ হলো আমার বি এর নেইবার খোঁজা। বি এর নেইবার কে কে বলেন তো, আমি ম্যাট্রিক্স থেকে দেখাই, আমি এখান থেকে তো বুঝতে পারবো। বি এর নেইবারস হলো সি এবং ডি। তাহলে আমি কি করবো, সি এবং ডি কে পুশ করে দিব, কিন্তু দেখবো সি এবং ডি কিন্তু ভিজিটেড না, জাস্ট আমি পুশ করে দিয়েছি, রাইট? আচ্ছা, এবার আসেন, এবার কাজ কি, এবার হলো আমার ডি, যেটা আমার এটা পুশ করে দিয়েছি, পুশ করার পরের কাজ কি, পুশ করার পরের কাজ হলো পপ করে দেওয়া। আমি পপ করবো কোন থেকে, অবভিয়াসলি ডান দিক থেকে, নট দিস সাইড। ডি কেও হয় এই পাশ থেকে, বাট পপ হয় মানে পপ হয় কোন থেকে, একদম ডান দিক থেকে। পপ করার পরে আমার কাজ কি, পপ করার পরের কাজ হলো আমার এটা চেক করবো এটা ভিজিটেড কিনা। আমি দেখবো না, এটা ভিজিটেড না, এটা কিন্তু ভিজিটেড না। জাস্ট আমি কি করে দিতে পারি, আমি এটাকে প্রিন্ট করে দিতে পারি। আমি কি করে দিব, ডি কে প্রিন্ট করে দিব, এন্ড প্রিন্ট করার পরে আমি কি করবো, মার্ক চেক করবো, হ্যাঁ, এটা মার্কটা মার্ক করে দিব যেটা ভিজিটেড, যে তাহলে আমি কি করে দিলাম, এটা মার্ক করে দিলাম, এটা ভিজিটেড। তারপরে কাজ কি, তারপরে কাজ হলো নেইবার খোঁজা, কার, ডি এর। ডি এর নেইবার খুঁজবো, ডি এর নেইবার কে আছে বলেন তো। আচ্ছা, ডি এর নেইবার হলো, ডি এর নেইবার হলো সি এবং ই। সি এবং ই কি, সি এবং ই হলো এটার নেইবার। সো সি এবং ই কি করবো, চেক করবো যেটা ভিজিটেড কিনা। দেখেন সি এবং ই কি ভিজিটেড না, সি আর ই যেহেতু ভিজিটেড না, তাহলে আমি কি করে দেবো, পুশ করে দেবো, কি করে দেবো, পুশ করে দেবো। সি এবং ই এটা ভিজিটেড না, দ্যাটস আমি কি করে দেবো, পুশ করে দিব। ওকে, দিলাম। আচ্ছা, গেল। এবার আসেন, এটা কিন্তু সি, হ্যাঁ, এটা সি, এটা হলো ই। আচ্ছা, চলো পুশ করে দিলাম। ওকে, ডান। এরপরের কাজ কি, এরপরের কাজ হলো আমার পপ করা। পুশ করার পরের কাজ কি, পপ করা, রাইট? পপ করে দিব, পপ করে দিব কাকে, অবভিয়াসলি ই কে। তো ই কে পপ করার পরে, ই কে পপ করার পরে আমার কাজ কি, ই এর পপ করার পরে কাজ হলো চেক করে এটা ভিজিটেড কিনা। দেখেন তো ভিজিটেড না, এটা ভিজিটেড না, তার মানে আমি আরামসে প্রিন্ট করে দিতে পারি, কোনো ইস্যু নাই। হ্যাঁ, তার মানে এটা আমি আরামসে প্রিন্ট করে দিব, কাকে প্রিন্ট করে দিব, ই কে, একে প্রিন্ট করে দিব। আচ্ছা, প্রিন্ট করার আগে অবভিয়াসলি আমি চেক করে নেব এটা ভিজিটেড কিনা অলরেডি। আচ্ছা, প্রিন্ট করার পরে কাজকে আমি মার্ক করে দিব এটা ভিজিটেড। তারপরে এই কাজ কি, তারপরে এটা ই এর নেইবার খুঁজবো। ই এর নেইবার কি আছে বলুন তো, আমি ম্যাট্রিক্স থেকে দেখাই, ই এর নেইবারস আছে শুধুমাত্র এফ, রাইট? তাহলে আমি কি করবো, এফ কে চেক করবো ভিজিটেড কিনা। না, এফ ভিজিটেড না, তার মানে আমি এফ কে কি করতে পারি, পুশ করতে পারি। আমি পুশ করে দিব। এরপরে কাজ কি, পুশ করার পরে কাজ কি, পপ করা। পপ করে দিব কাকে, এফ কে। এফ কে পপ করার পরে চেক করবো এটাকে ভিজিটেড কিনা। দেখেন তো ভিজিটেড না, কারণ আমি অবভিয়াসলি এটা প্রিন্ট করতে পারবো, কোনো সমস্যা নেই আমার কাছে, রাইট? ঠিক আছে, এ পর্যন্ত বুঝছি। ওকে, এ পর্যন্ত যদি বুঝে যাই, এফ কে পপ করে ফেললাম না। এবার আসেন, এফ কে পপ করার পরে কাজ কি, এফ কে পপ করে আমি প্রিন্ট করে ফেললাম। প্রিন্ট করার পরে কাজ কি, এটাকে মার্ক করে দেওয়া যে এটা ভিজিটেড।
ওকে, আমি কিন্তু সেম সিকোয়েন্সে যাচ্ছি, রাইট? আমি একটা সিকোয়েন্সটা একটু দেখাই দিই। হ্যাঁ, আমি একটা সিকোয়েন্সটা দেখাই। ফার্স্ট আমি কি করব, আমি স্টার্টিং থেকে পুশ করব, পুশ থেকে আমি কি করব, পপ করব, পপ থেকে আমার কাজ কি, পপ থেকে আমার কাজ হলো ভিজিটেড কিনা চেক করা, ভিজিটেড কিনা চেক করা, চেক করার পরে কাজ কি, যদি ইয়েস হয় তাহলে আমি কি, যদি নো হয়, ভিজিটেড না, তাহলে আমি প্রিন্ট করব, প্রিন্ট করার পরে কাজ কি, আমি এটাকে মার্ক করব যেটা ভিজিটেড, এটা ভিজিটেড যে, এটা আমি মার্ক করব, রাইট? ভিজিটেড যে মার্ক করব, মার্ক করার পরে কাজ কি, মার্ক করার পরে কাজ হলো আমার নেইবার খোঁজা, নেইবারকে আমি পরে কি করব, চেক করব, নেইবারকে কি করব, নেইবারকে চেক করব এটা ভিজিটেড কিনা, ঠিক আছে? নেইবারকে চেক করব ভিজিটেড কিনা, যদি নো হয়, যদি ভিজিটেড না হয়, তাহলে আমি কি করব, আমি আবার কি করব, এখানে পুশ করে দেব। এই তো, এতটুকু বুঝতে পারছেন? এটা হলো মেইন টপিক, এটা হলো মেইন সিকোয়েন্স, এতটুকু বুঝতে হবে। হ্যাঁ, আমি জাস্ট এই জায়গাটা একটু একটু আর একটু পারফরমেন্সটা বেটার করার জন্য এই জায়গাটা একটু অ্যাড করেছি, বিকজ এই জায়গাটা মেইনলি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ এই জায়গার জন্য ভুল হতে পারে, ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ওকে, ডান। এবার আমি কি করলাম বলেন তো, এফ কে ভিজিটেড মার্ক করে দিলাম। এফ কে ভিজিটেড মার্ক করার পরে কাজ কি, এফ এর নেইবার খোঁজা। তো এফ এর নেইবার কে আছে বলেন তো, ডি এবং জি। এখন দেখবেন ডি এবং জি কি করব, নেইবার খোঁজার পরে কাছে চেক করা ভিজিটেড কিনা। এখন দেখেন তো, ডি কি ভিজিটেড? ইয়েস, ডি কিন্তু ভিজিটেড, তার মানে ডি কে পুশ করতে পারবো? পারবো না। আর কে ভিজিটেড, আর কে ছিল, আর কি ছিল, এফ এর আর ছিল হলো আপনার জি। এখন দেখেন জি কি ভিজিটেড, জি কিন্তু ভিজিটেড না, জি কি না, জি ভিজিটেড না, তার মানে কি করবো, জি কে পুশ করে দেবো, জি কে পুশ করে দিলাম, রাইট? আচ্ছা, পুশ করার পরে কাজ কি, পুশ করার পরে কাজ হলো আমার পপ করা, তাহলে আমি কি করবো, জি কে পপ করে দিব। গেল, এই পর্যন্ত গেল। এবার আসেন, এবার আমি কি করবো, চেক, এটা কি করবো, চেক করবো ভিজিটেড কিনা। হ্যাঁ, জি কি ভিজিটেড কিনা চেক করবো, দেখেন তো ভিজিটেড না, ভিজিটেড না, তার মানে আমি কি করবো, যেহেতু নো, যেহেতু না, ভিজিটেড না, তার মানে আমি কি করে দিব, তার মানে আমি প্রিন্ট করে দেবো, কি করে দিব, প্রিন্ট করে দেবো, রাইট? এটা একটু মুছে দেয় তো ইজি হবে। ওকে, ওকে। আচ্ছা দেখেন, আপনি একটু সিকোয়েন্সটা খেয়াল করেন। হ্যাঁ, এই দেখেন, আমি কিন্তু এফ কে পুশ করেছিলাম, জি কে পুশ করেছিলাম, পুশ করার পরে আমি কি করলাম, পপ করলাম, পপ করার পরে আমি কি করলাম, পপ করার পরে আমি যেটা করলাম সেটা হলো ভিজিটেড কিনা চেক করলাম, যদি নো হয়, যদি নো হয় তাহলে আমি কি করলাম, আমি প্রিন্ট করে দিলাম। দেখেন আমি প্রিন্ট করে দিচ্ছি কিন্তু, হ্যাঁ, প্রিন্ট করি না এখনো, জি কিন্তু নো, রাইট? নো, তার মানে আমি কি করবো, প্রিন্ট করব, প্রিন্ট করার পরে কাজ কি, আমার ভিজিটেড মার্ক করে দিব, কি করব, ভিজিটেড মার্ক করব, তাহলে ভিজিটেড মার্ক করে দিই, জি কে ভিজিটেড মার্ক করে দিলাম। মার্ক করার পরে কাজ কি, আমার নেইবার খোঁজা, কি খোঁজা, নেইবার খোঁজা। এবার দেখেন জি এর নেইবার কে কে আছে, জি এর নেইবার আছে কে কে, কে আছে, ই আছে, আর কি আছে, এইচ আছে। এখন আপনি চেক করবেন, কি চেক করবেন, কি করবেন, চেক করবেন, কি চেক করবেন, এটা ভিজিটেড কিনা, এবং ই কি ভিজিটেড, ই কি ভিজিটেড, ইয়েস, ই হলো ভিজিটেড, তার মানে ই কে নেওয়া যাবে না। আর কি আছে, এইচ আছে, এইচ কি ভিজিটেড, নো, এইচ কিন্তু ভিজিটেড না, তার মানে আমি কি করতে পারি, এইচ যেহেতু ভিজিটেড না, তার মানে এইচ কে পুশ করে দিব, তাহলে আমি কি করবো, এইচ কে পুশ করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, পুশ করার পরে কাজ কি, পপ করা, আমি পপ করলাম, পপ করার পরে কাজ কি, আমার চেক করা এটা কি ভিজিটেড কিনা, ভিজিটেড না, তার মানে প্রিন্ট করে দেবো, প্রিন্ট করে দেবো, প্রিন্ট করার পরে কাজ কি, ভিজিটেড কি মার্ক করে দেওয়া, ভিজিটেড মার্ক করে দেবো। ক্লিয়ার? ভিজিটেড মার্ক করে দিলাম। এবার কাজ কি, এবার কাজ কি বলেন, এবার কাজ হলো, এবার হলো আমার কাজ কি, এবার হলো আমার এই পর্যন্ত বুঝে গেছি, রাইট? এরপরে, এরপরে আমার যেটা করতে হবে সেটা হলো, এই যে দেখেন আমার তো এখানে কমপ্লিট, রাইট? এটা কমপ্লিট হওয়ার পরে কাজ কি, এটা কমপ্লিট হওয়ার পরে কাজ হলো আমার এইটা কি হলো, আমার প্রিন্ট হয়ে গেল। প্রিন্টের পরে কাছে আমার নেইবার খোঁজা, এই যে নেইবার কে আছে বলেন তো, এই যে নেইবার আছে হলো এফ। এখন দেখেন এফ কে ভিজিটেড, ইয়েস, এফ কিন্তু ভিজিটেড, তার মানে এফ কে আমার এখানে প্রিন্ট করতে হবে, পুশ করতে হবে, পুশ করতে হবে না, তাহলে পুশ কি নাল, কোনো পুশ নাই। এবার পপ করেন, পপ করেন, এখানে পপ করবেন কোথায় কোথায় কোথায়, এখানে দেখেন, দেখেন কি আছে এখানে, এটা কি ই ছিল মনে হয়, না সি ছিল, এর মানে সি ছিল, রাইট? এখন দেখেন সি কে যখন আপনি পপ করবেন, সি কে আপনি কি করলেন, পপ করলেন, রাইট? আপনি এটা যখন সি কে পপ করলেন, সি কোথায় আছে দেখেন তো, এই যে দেখেন সি আছে না, সি কে পপ করলেন, সি কে পপ করার পর চেক করবেন এটা ভিজিটেড কিনা, দেখেন তো সি কি ভিজিটেড না, সি কিন্তু ভিজিটেড না, তাহলে আপনি কি করবেন, প্রিন্ট করে দিবেন, শেষ। কি করলেন, প্রিন্ট করে দিলাম কিন্তু, রাইট? আচ্ছা, প্রিন্ট করে দিলেন। এরপরে কাজ কি, এরপরে কাজ হলো আমার এখানে প্রিন্ট করে দেওয়ার পরে কাজটা হলো আমার কি কাজ, এই প্রিন্ট করে দেওয়ার পরে কাজ কি, আমার প্রিন্ট করার পরে কাজ করে ভিজিটেড মার্ক করে দেওয়া, ভিজিটেড মার্ক করে দিলাম। এরপরে কাজ কি, সি এর নেইবার খোঁজা, সি এর নেইবার খুঁজেন, সি এর নেইবার কে কে আছে দেখেন, সি এর নেইবার কে কে আছে, এ আছে, আর কি আছে, ই আছে। এখন কি আছে, এ আছে আর ই আছে। এখন এ আর ই কি ভিজিটেড, এও ভিজিটেড, ইও ভিজিটেড, তাহলে কি আমার নেইবার পুশ করতে হবে, পুশ করতে হবে না, তার মানে আমরা কি এটা কোনো কিছু পুশ করব না। গেল,
পুশ করবো না, তার মানে কি পপ করবো। পপ করবো কাকে? আবার সি কে। এখন দেখেন সি কে যখন আমি পপ করলাম, তো আমি কি করলাম? চেক করবো এটা ভিজিটেড কিনা। আপনি কি নো পাইছেন? না, যেহেতু আপনি এখানে ইয়েস পাইছেন, ইয়েস এটা ভিজিটেড, তাহলে আপনার প্রিন্ট করতে হবে? প্রিন্ট করতে হবে না, আপনি ডিরেক্ট চলে যাবেন কোথায়? নেইবারে। কই চলে যাবেন? নেইবারে। ডিরেক্ট কই চলে যাবেন? নেইবারে। এবার আপনি কি করবেন? ই এর জন্য, সি এর জন্য কি করবেন? নেইবার খুঁজবেন। কারণ দেখেন সি এর নেইবার কে কে আছে? সি এর নেইবার আছে এ এবং ই। দেখেন এ এবং ই দুইটাই কি? দুইটাই ভিজিটেড না? এ এবং ই দুইটাই ভিজিটেড, তাহলে কি এটা পুশ করতে হবে? পুশ করতে হবে না। যেহেতু পুশ করতে হবে না, তার মানে এটা নাল পুশ হবে। এন্ড দেখেন পরে কি হবে? পপ হবে। এন্ড পপ কি কিছু করা যায়? এটা কি একদম ডিরেক্ট এমটি হয়ে গেছে না? এমটি স্ট্যাক না? এমটি স্ট্যাক যেহেতু, তারপর আপনার এখানে কাহিনীটা শেষ। তাহলে এটাই হলো আমাদের ডিএফএস সিকোয়েন্স। আপনি খেয়াল করবেন, দেখেন এখানে আপনার প্রত্যেকটা জিনিস সিকোয়েন্স লিখে আছে। দেখেন এরপরে কি গেছে? বি গেছে, বি এর পরে কি গেছে? ডি গেছে, ডি কই? এই যে ডি। ডি এর পরে কি গেছে? ই গেছে, দেখেন ই গেছে। ই এর পরে কি গেছে? এফ, দেখেন এফ এ গেছে। এফ এর পরে কি গেছে? জি, দেখেন জি তে গেছে। জি এর পরে কি গেছে? এইচ। দেখছেন আপনার একদম লাস্ট পর্যন্ত গেছে, রাইট? একদম কোথায় গেছে? লাস্ট পর্যন্ত গেছে। এন্ড আপনি আবার ব্যাক করছেন, ব্যাক করছেন, ব্যাক করছেন, ব্যাক করছেন, এন্ড আবার বি এর পরে কাকে গেছে? সি তে গেছে। এই যে দেখেন সি তে গেছে। ক্লিয়ার? বুঝতে পারছেন জিনিসটা কি হয়? এইভাবে হয়। ক্লিয়ার? এটা কি হয়? ব্যাক হয়, ব্যাক হয়, ব্যাক হইতে 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 এখানে দেখেন বি এর পরে কি আসবে? সি আসবে। এখন দেখেন বি এর পরে এই পুরোটা কি? বি এর একটা একটা পাথ না? এই পুরোটা কি? সি বি এর পরে এই যে দেখেন ডি ই, এই যে এই পুরো জায়গাটা, এটা কি? এই জায়গাটা, রাইট? তাহলে বি এর পরে আবার কি আসবে? সি আসবে না? এই দেখেন সি আসছে। ক্লিয়ার? দেখছেন? বুঝতে পারছেন বিষয়টা? ডিএফএস টা কেমনে কাজ করে? জাস্ট এইভাবে কাজ করে। ক্লিয়ার? বুঝতে পারছেন ব্যাপারটা? সো এটাই হলো আমাদের ডিএফএস সিকোয়েন্স। সো অ্যাকচুয়ালি এই জিনিসটা একটু কমপ্লিকেটেড, অবভিয়াসলি কমপ্লিকেটেড। সো আমরা যখন ট্রিতে দেখছিলাম, হ্যাঁ আমরা যখন ট্রিতে দেখছিলাম তখন আমরা যে শর্টকাট নিয়ম দেখাইছিলাম ওখানে হয়ে যাচ্ছিল। বাট যখন ট্রি এর বদলে যখন গ্রাফ চলে আসতেছে, তখন আমাদের জাস্ট একটু খেয়াল করতে হবে ভিজিটের জায়গাটা আমার একটু খেয়াল করতে হবে। একটু একটু খেয়াল করে দেখতে হবে। আমার কয়বার খেয়াল করব? দুইবার। হ্যাঁ, একটা হলো পপের পরে, হুম, পপ করার পরে আমরা চেক করব। পপ করার পরে চেক করব কি ওটা ভিজিটেড কিনা। ওটা ভিজিটেড কিনা। যদি ইয়েস হয়, যদি ইয়েস হয় তাহলে আমি খুঁজবো নেইবার। কি করব? আমি খুঁজবো নেইবার। আর যদি নো হয় তাহলে আমি কি করব? প্রিন্ট। দেখেন পপ করার পরে আমি চেক করব এটা ভিজিটেড কিনা। চেক ভিজিটেড কিনা। যদি ইয়েস হয় তাহলে আমি নেইবারে চলে যাব ডিরেক্ট। আর যদি নো হয় তাহলে আমি কি করব? প্রিন্ট করে দিব। কি করব? প্রিন্ট করে দিব। আচ্ছা, তারপরে আসুন, এটা হলো একটা গেল। তারপরে কি করব? আমি প্রিন্ট করার পরে কাজ কি? প্রিন্টের পরে, প্রিন্টের পরে আমি কি করব? মার্ক করে দিব এটা যে ভিজিটেড। মার্ক করে দিব এটা ভিজিটেড। ক্লিয়ার? আচ্ছা, মার্ক করার পরে কাজ কি? ভিজিটেড মার্ক করার পরে কাজ কি? আমি জাস্ট কি করব? এবার আমি নেইবার খুঁজবো। কি করব? নেইবার খুঁজবো। আর নাম্বার 3, নেইবার খোঁজার পরে কি করব? নেইবার খোঁজার পরে আমি কি করব? যদি ভিজিটেড হয়, যদি ভিজিটেড হয় তাহলে আমি কি করব না? পুশ করব না। তাহলে নো পুশ, নো পুশ। আর যদি ভিজিটেড না হয় তাহলে আমি কি করব? পুশ করব। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, আমি এটা একটু খেয়াল করি। এটা নেইবার খোঁজার পরে কি করব? যদি নট ভিজিটেড হয়, নট ভিজিটেড যদি হয় তাহলে আমি কি করব? পুশ করব। আদারওয়াইজ আমি কি করব না? পুশ করব না। ঠিক আছে? এই তিনটা স্টেপ ভাইয়া প্লিজ আপনারা একটু চেক করবেন। এই তিনটা স্টেপ আমি ওখানে দেখাই দিয়েছি প্র্যাকটিক্যালি, আর এখানে আমি দেখাই দিলাম। তো এই জিনিসটা একটু খেয়াল করবেন, এই তিনটা সিকোয়েন্স যেন ঠিক থাকে। হুম, এটা একটু মাঝখানে অ্যাড, অর্থাৎ আমার জাস্ট পপ এবং নাইবারের মধ্যে এই জায়গাটা একটু প্যাচ লেগে যাবে। হইতে পারে এমন হতে পারে প্যাচ লেগে যাবে, বাট আমি ইজিলি দেখানোর চেষ্টা করছি। আই থিঙ্ক আপনারা জিনিসটা পারবেন। সো আই থিঙ্ক বিএফএস ডিএফএস এর গ্রাফ ট্রি ইউজ করে আমি দুইভাবে দেখাইছি। একটা হলো আপনার আমি অ্যাডজেন্সি ম্যাট্রিক্স দিয়ে দেখাইছি, এন্ড অ্যাডজেন্সি ম্যাট্রিক্স ছাড়াও আমাদের গ্রাফ দিয়ে দেখাইছি, এন্ড আমরা আপনাকে বোঝানোর চেষ্টা করছি কিভাবে জিনিসটা হয়। এখন কথা হলো আপনাদের এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে কেমন? এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, সাপোজ একটা সিনারিও দিয়ে দিবে, ওই সিনারিও থেকে বলবে যে ও এখান থেকে এইভাবে একদম ডিপলি যেতে চাচ্ছিল, একদম লাস্ট পর্যন্ত গিয়ে আবার ব্যাক করতেছিল। আরেকজন প্রথমে তার নেইবারের কাছে গেছে, তারপরে তার নেইবারের কাছে গেছে, এরকম ভাবে কিছু একটা বুঝাই দিবে আপনাকে, দেন আপনাকে হয়তো প্রিন্ট করে দিতে করতে বলতে পারে। আই থিঙ্ক এরকম ধরনের কোয়েশ্চেন আসবে। অথবা আপনার ব্রিজ ব্রিজ অর থাকে না যে দাবার গুটির কিভাবে মুভমেন্ট করে, এই জিনিসগুলো আসতে পারে। সো এই দুই টাইপের কোশ্চেন আসতে পারে, তিন টাইপের কোশ্চেন আসতে পারে। এই তিন টাইপের কোশ্চেন দিয়ে আই থিঙ্ক জিনিসগুলো শেষ করা যাবে। এন্ড আমরা আই থিঙ্ক ডিএফএস এন্ড বিএফএস এর যে সিকোয়েন্স গুলো পাচ্ছি, সো এইগুলো যদি বুঝতে পারি এন্ড আমাদের একটা টেকনিক ফলো করে আমরা দুইটাই ইউজ করতে পারবো, এন্ড মাঝখানে জাস্ট একটা ভিজিটের কাহিনীটা জাস্ট অ্যাড করে ফেলতে পারলে অল ওকে। ঠিক আছে? সো এটাই ছিল আমাদের বিএফএস এন্ড ডিএফএস।
তো থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।